আসসালামু আলাইকুম। আজকে সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আমি ম্যাক্সিমাম প্রশ্নগুলো এখানে আনার চেষ্টা করছি, মোটামুটি কভার হয়ে যাবে এই অধ্যায়টা। তো প্রথমে আমাদের যেসব জানতে হবে, আমি এমনভাবে সাজাইছি যে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আর কি। এইগুলো পারার জন্য তোমার প্রথম এইগুলো পারা লাগবে। হ্যাঁ, মানে তোমার ক দাগে এইসব প্রশ্নগুলো দিয়ে দেয়। হ্যাঁ, তাই তুমি যদি ক দাগে না পারো, তুমি কিন্তু খ দাগ গ দাগ পারবা না। তাহলে আমরা শুরু করে দিই। প্যাটার্ন একে কি দেওয়া রয়েছে, আমি এইটা করতেছি। কি দেওয়া রয়েছে দেখো, দেওয়া রয়েছে a স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস 5 রুট মানে 4 রুট 5 দেওয়া রয়েছে। তো এটা যদি থাকে আমার দেখাইতে বলছে যে a ইকুয়াল টু রুট 5 প্লাস রুট 4 দেওয়া আমাদের করতে হবে। তো আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এরকম স্কোয়ার ইকুয়াল টু কোনো কিছু দেওয়া থাকলে এবং আমাদের যদি ওই স্কোয়ার বাদে ওইটুকু নির্ণয় করতে পারে, অর্থাৎ এই স্কোয়ার দেওয়া হয়েছে, আমাদের এর মান নির্ণয় করতে হবে। তখন আমাদের এই যেই মানটুকু রয়েছে এই স্কোয়ারে, এইটুকুকে এমনভাবে সাজাইতে হবে যাতে আমার এই a প্লাস বি তার হোল স্কোয়ার অথবা a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে সাজাইতে পারি। যেহেতু এখানে a মানে প্লাস রয়েছে, সুতরাং আমরা এই প্লাসের সূত্রে সাজাবো। যদি মাইনাস থাকতো মাইনাসের সূত্রে সাজাইতাম। হ্যাঁ, তো আমরা একটু সাজানোর চেষ্টা করি। এই স্কোয়ার যা রয়েছে এখানে রাখলাম। এখন আমরা কিভাবে সাজাবো সেটা তোমার এখানে যেই ওয়ার্ডটা সিঙ্গেল রয়েছে আর কি। হ্যাঁ, এখানে তো রুট 4 রুট 5 রয়েছে, এটাকে আমি রাখে যেইটা সিঙ্গেল রয়েছে সেটাকে আমার ভেঙে ফেলতে হবে। এমনভাবে ভাঙতে হবে যাতে আমার সূত্রে পড়ে। দেখো, আমি যদি এইটাকে এই 9টাকে কি লেখা যায়, 9টাকে কিন্তু দেখো 5 এবং 4 লেখা যায়, মানে যোগ করলে কত হয়, 9 হয়। হ্যাঁ, তাহলে বড় যেইটা আছে সবসময় মনে রাখো, বড়টা এ ধরবা আর ছোটটা কি ধরবা, তোমার বি ধরবা। এখন আমি যদি দেখো, আমি যদি 5 কে এ ধরি, হ্যাঁ, তাহলে কত, 5 স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ মানে কি 5। তো তোমার একটা জিনিস আমি লক্ষ্য করাই, 5 স্কোয়ার মানে কত, 25, কিন্তু আমাদের তো এখানে কত আছে, 9 আছে। তাহলে কি হয়েছে, আমাদের কিন্তু হয়নি। সুতরাং আমাদের 5 বানানোর জন্য আমাদের যদি এরকম আমরা দিয়ে দেই, অর্থাৎ রুট 5 তার স্কোয়ার, হ্যাঁ, রুডি এবং তোমার কত স্কোয়ার কাটে যায়, তাহলে 5 হয়ে যায়। হ্যাঁ, এবার ঠিক আছে, প্লাস সূত্রে 2 ইন্টু এ মানে রুট 5 ইন্টু বি। আচ্ছা, বি হিসেবে আমরা কি দিব বলো তো, এইখানে কি আছে, এখানে 4 রুট 5 রয়েছে আমাদের অলরেডি। তোমার এখানে কত আসছে, অলরেডি 2 রুট 5 আসছে। তার মানে আমরা যদি এখানে 2 আনতে পারি, অর্থাৎ 2 গুণ এইখানে কি 4, অর্থাৎ 4 রুট 5 চলে আসে। কিন্তু তাই দুইটাকে আমরা কিভাবে লিখবো, রুট 4 আকারে লিখবো, কারণ এই যে 4। হ্যাঁ, এমন ভাবে লিখতে হবে যাতে তোমার a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার আকারে আমরা সাজাইতে পারি। b মানে কত, রুট 5 তার স্কয়ার। হ্যাঁ, এইটুকুকে আমরা মুছে দেই, দেখো বুঝতে পারছো কিনা। হ্যাঁ, আমি প্রথমটা করাই দিছি, দ্বিতীয়টা করাই দিবানি, এবং তোমরা আস্তে আস্তে বুঝে যাবানি, অনেকবার করতে হবে এই অঙ্কগুলো। তো এই স্কয়ার এগুলো আমরা কি লিখতে পারি এখন, এইটুকু যেহেতু সূত্রে পড়ছে, সুতরাং রুট 5 প্লাস রুট 4 তার স্কয়ার। কারণ এই যে এ, এই যে বি, তার মানে এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্রে পড়ছে, এই যে আমরা দিয়ে দিছি। এখন আমরা সূত্রে সাজাইলাম কেন বলো তো, সূচকের নিয়ম কি, দুপাশে যদি স্কয়ার থাকে অথবা দুপাশে যদি একই পাওয়ার থাকে, এখানে 2 এবং 2 পাওয়ার আছে, পাওয়ারের পরে ভ্যানিশ হয়ে যায়, তাহলে কি থাকে, এইটা এবং এটা ভ্যানিশ হয়ে গেছে। তার মানে আমাদের থাকে এ ইকুয়াল টু রুট 5 প্লাস রুট 4। আমাদের কিন্তু এইটাই দেখাইতে বলছে, সুতরাং দেখানো হলো আমাদের এইটা কমপ্লিট। এখন আমরা একটু এটা সমাধান করার চেষ্টা করি। একই নিয়ম ভাই, x স্কয়ার ইকুয়াল টু আছে কি 5 প্লাস 2 রুট 6। তো রুট যেটা রয়েছে আমি সেটা ধরবো না, আমার 5 বলছে এখানে। এই 5টাকে এমনভাবে আমাদের ভেঙে ফেলতে হবে যাতে আমাদের এইটাকে আমরা এমন দুইটি সংখ্যায় ভাঙবো, একটাকে ধরবো a আর একটাকে ধরবো b। হ্যাঁ, আমি বললাম আমি একটাকে ধরবো 3 আর একটা ধরবো তোমার 2। দেখো তো কিভাবে হয়, সেরকম ভাবে করো। x স্কয়ার আমরা এখানে রাখলাম, তো এখন আমরা 3 কে যদি আমরা 3 স্কয়ার দিই তাহলে তো 9 হয়ে যায়।
আমাদের তো আছে 5 এ এবং বি কে, অর্থাৎ এইখানে তো তোমার এ হবে এবং সূত্রে হচ্ছে 2ab হবে প্লাস বি স্কয়ার হবে, তাই তো? এইভাবে তো সাজাইতে হবে আমাদের। তো এই হিসেবে যদি আমরা তোমার হচ্ছে 3 শুধু দেই, 3 দেই, তাহলে কিন্তু আমাদের 9 হয়ে যাচ্ছে। আবার বি হিসেবে যদি 2 দেই, 9 2 তো অনেক হয়ে যাচ্ছে, আমাদের তো বানাইতে হবে 5। সেই কারণে আমাদের রুটটা ব্যবহার করতে হইলো। হ্যাঁ, a স্কয়ার এবং বি হিসেবে আমরা কত দিছি √2 তার স্কয়ার। এখন এখানেও তুমি সেটা ব্যবহার করো, অর্থাৎ a স্কয়ার আমরা √3 এর স্কয়ার ধরছি প্লাস সূত্রে 2 ইনটু তোমার হচ্ছে √3 ইনটু বি কত, বি হচ্ছে √2 প্লাস এই যে √2 তার স্কয়ার অর্থাৎ বি স্কয়ার। দেখো তুমি এখন হিসাব করে দেখো এইটুকুর স্কয়ার করলে কত হয়, রুট এবং স্কয়ার কাটে যায় 3 হয় এবং রুট স্কয়ার কাটে যায় 2 হয়। 3 আর 2 এই দুইটা যোগ করলে 5 হয়, আমাদের সঠিক আছে। এবং এইটুকু অর্থাৎ 2 এই যে সেই 2 এবং √3 এবং √2 তুমি যদি গুণ করো তাহলে √6 হয়, তার মানে আমাদের সঠিক আছে। এখন x স্কয়ার ইকুয়াল টু কত আসে দেখো, এটা যেহেতু a স্কয়ার এবং এটা যেহেতু b স্কয়ার, সুতরাং তোমার এইভাবে সূত্রটা পড়ছে, অর্থাৎ a হিসেবে তোমার 3 দিবা এবং b হিসেবে তোমার হচ্ছে √2 দিবা আর কি, এইভাবে। ঠিক আছে, a প্লাস b তার হোল স্কয়ার সূত্র যেহেতু আমরা ফেলাইছি, এখানে প্লাস ছিল দিয়ে প্লাসের সূত্র দিছি, মাইনাস থাকলে মাইনাসের সূত্র দিতাম। এখন সূচকের কি নিয়ম আমি আগেও বলছি, পাওয়ারে কেটে যায়, একই যদি পাওয়ার থাকে তো তাকে x ইকুয়াল টু হচ্ছে √3 প্লাস √2। হ্যাঁ, তাহলে তোমার x এর মান হচ্ছে এইটা। ঠিক আছে, প্যাটার্ন এক শেষ। এইভাবে হচ্ছে করতে হবে। দেখো এই অঙ্কটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা যদি তুমি না পারো তাহলে কিন্তু তোমার এমন অঙ্ক দিয়ে দিতে পারে কদাক হিসেবে, এবং এই কদাক থেকে কিন্তু কদাক করতে হবে। তুমি যদি এটা না পারো তাহলে কিন্তু সব শেষ। আচ্ছা, এখন প্যাটার্ন 2 দেখি কি বলছে। প্যাটার্ন 2 এর অধ্যায় হচ্ছে আমাদের এই নিয়মই বলছে কি দেখি, p স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 7 প্লাস হচ্ছে 4√3 বলছে। আচ্ছা, 4√3 বলছে। এখন তোমার হচ্ছে p প্লাস 1/p এর মান নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমরা কিছুক্ষণ আগে শিখলাম হচ্ছে p স্কয়ার যা রইছে এখান থেকে আমরা হচ্ছে p এর মান নির্ণয় করতে পারবো। তোমরা এটা হচ্ছে কিছুক্ষণ আগে শিখছো। আগে আমরা p এর মান নির্ণয় করি, তারপর ওইটার মান আমরা নির্ণয় করব না, দেখি না কেমন করি। তো এখান থেকে p এর মান কিভাবে করতে হবে, 7টাকে এমন ভাবে ভেঙে ফেলো যাতে a এবং b আকারে লেখা যায়। 7টাকে কিভাবে ভেঙে যায়, তোমার হচ্ছে 4 এবং 3, হ্যাঁ 4 এবং 3, তাহলে তোমার √4 দাও। আমরা কেন √4 দিবা লাগছি তোমরা ইতিমধ্যে কিন্তু বুঝে গেছো, স্কয়ার, হ্যাঁ a স্কয়ার প্লাস সূত্রে হচ্ছে 2a মানে কত, a মানে হচ্ছে √4। হ্যাঁ, তো √4 এই যে এখানে আছে, √4 রে করলে কত হয় 2 হয়, এবং 2 এর সাথে যদি আবার এই 2 গুণ করো, এটা সূত্রে 2 ছিল, তাহলে 4 হয়। কিন্তু আমাদের এখানে লাগবে কি 4√2, মানে 4√3 লাগবে, তার মানে এখানে √3 দিয়ে দাও, এবং এখানে তো 3 আছে মানে মিলে যাওয়া লাগছে, এবং √3 তার স্কয়ার যেহেতু এটা b মানে b স্কয়ার হয়ে গেছে। তো সূত্রে এখানে কি পড়ছে √4 প্লাস √3 তার হোল স্কয়ার সূত্রে পড়ছে দিছি, এবং স্কয়ার এখানে ভ্যানিশ হয়ে যায়। তো তাকে কি p ইকুয়াল টু হচ্ছে √4 প্লাস √3, এটাই হচ্ছে তোমার p এর মান। কিন্তু আমাদের কি বলছে হচ্ছে p প্লাস 1/p এর মান নির্ণয় করো, এইটুকু। তার মানে p এর মান তো পাইছি, আমাদের এখন কিসের মান নির্ণয় করতে হবে, 1/p এর মান নির্ণয় করতে হবে, তাই তো? এখন p থেকে 1/p এর মান কিভাবে নির্ণয় করা যায় এইটা তোমার শিখে রাখো। হ্যাঁ, p থেকে 1/p এর মান দেখো কিভাবে নির্ণয় করা যায়। এই 1/p আমরা তো লিখলাম, এখন তোমার উপরে তো 1 আছে, সেই 1 দিলাম, আর নিচে p রইছে, p এর মান আমরা দিয়ে দেই √4 প্লাস হচ্ছে √3। তাইলে এখন সব সময় মনে রাখবা এই যে √4 প্লাস √3 রইছে, এখানে যেটাই থাকুক না কেন তার বিপরীত চিহ্ন দিয়ে আমাদের হচ্ছে উপরে এবং নিচে গুণ করতে হবে। তার মানে এখানে তোমার √4 প্লাস √3 তো ছিলই, এর হচ্ছে বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে হবে উপরে নিচে। তার নিচে আমরা গুণ করি √4 মাইনাস √3, এবং উপরে ছিল 1, তার সাথে গুণ কত করব √4 মাইনাস √3, যেহেতু বিপরীত চিহ্ন এটা আমরা গুণ করছি। তো এখন দেখো এখানে কিন্তু একটা সূত্র পড়ে গেছে, তোমরা এই সূত্র অবশ্যই জানো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b।
তো এইটাকে যদি তুমি যদি এ ধরো এবং এটাকে যদি যদি হচ্ছে বি ধরো, তাহলে এইটাও বি, এ বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ছে। তার মানে এই সূত্রটা এইভাবে লিখতে হবে, অর্থাৎ √4 তার স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার এবং √3 স্কোয়ার তার মানে বি স্কোয়ার, ঠিক আছে। আর উপরে তো ওয়ানের সাথে এইটুকু গুণ করলে এইটুকুই হয়, অর্থাৎ √4 মাইনাস হচ্ছে √3, ঠিক আছে। এখন উপরে কি থাকে √4 মাইনাস √3 এবং নিচে থাকে তোমার দেখো এই রুডি এবং স্কোয়ার হচ্ছে কাটে যায়, তাহলে থাকে হচ্ছে 4 এবং মাইনাস দিলাম এবং এই রুডি এবং স্কোয়ার কাটে গেলে থাকে হচ্ছে 3, তাহলে উপরে থাকে √4 মাইনাস √3 এবং নিচে থাকে হচ্ছে 4 মাইনাস 3 অর্থাৎ 1, আর 1 এর সাথে যাই ভাগ করো না কেন সেটা হবে, অর্থাৎ √4 মাইনাস √3 আমাদের হচ্ছে এইটাই অ্যান্সার। অ্যান্সার বলতে 1/p এর অ্যান্সার আর কি, কিন্তু আমাদের তো বলছে যে p প্লাস 1/p এর মান, অর্থাৎ অতএব আমি যদি এখানে লিখি p প্লাস 1/p এর মান, তো p এর মান কত পাইছি, p এর মান পাইছি হচ্ছে √4 প্লাস √3, প্লাস বলছে প্লাস দিলাম, 1/p এর মান কত পাইছি √4 মাইনাস √3 পাইছি। আমাদের তাহলে যোগ করে দিতে বলছে, আমরা যোগ করে দিই এবং এটা কাটা, একই সংখ্যা বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে কেটে যায়, তাই কি √4 এবং √4 দুইটা থাকে, তার মানে হচ্ছে দুইটা √4 আর কি, হ্যাঁ ঠিক আছে। আমাদের হচ্ছে প্যাটার্ন 2ও শেষ, এভাবে হচ্ছে আমাদের সমাধান করতে হবে। এখন আমরা একটু প্যাটার্ন 3-তে যাই। প্যাটার্ন 3-তে কি বলছে, প্রথম অঙ্কটা লিখি, হ্যাঁ এটাও শেষ, এখন আমরা এটা করতেছি। বলছে হচ্ছে x² মাইনাস xm মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0 হলে আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে এই যে এটা x মাইনাস 1/x ইকুয়াল টু কত, আমাদের এটা নির্ণয় করতে হবে। দেখো এরকম যদি সাজানো থাকে, দেখো ঠিক এরকম ভাবে কিন্তু পরের অঙ্কটাও কিন্তু সাজানো রয়েছে, তো এরকম ভাবে যদি থাকে এইখান থেকে আমাদের এই x মাইনাস 1 মানে x মাইনাস 1/x এর মান কিভাবে নির্ণয় করব, অথবা x প্লাস 1/x এর মান কিভাবে নির্ণয় করব, হ্যাঁ সেটা আমরা কিভাবে নির্ণয় করব দেখো। তো আমি বলি এখানে স্কোয়ার যেটা থাকবে সেটা রাখবা এবং পরবর্তীতে এখানে দেখো সবসময় অন থাকে, দেখো এখানে অন রয়েছে, এখানে অন রয়েছে, এই অনটাকেও রেখে দেবা, এখানে মাইনাস 1 ছিল না, মাইনাস 1টাকে এই যে রেখে দিলাম, হ্যাঁ তাহলে এখানে এইটা এবং এইটা বাদে এখানে কি আছে মাইনাস xm রয়েছে, এটাকে হচ্ছে ওই পাশে নিয়ে যাও, তাইলে এখানে মাইনাস ছিল, এই পাশে কি থাকে xm থাকে, অর্থাৎ প্লাস হয়ে যাবে, এই পাশে মাইনাস ছিল, এই পাশে আসলে এখানে প্লাস হয়ে গেছে, প্লাস চিহ্ন প্রথমে দেওয়া লাগে না। এখন এইটুকু পাইলা, এখন তোমার করণীয় হচ্ছে তোমার হচ্ছে তো যেহেতু x মাইনাস 1/x এর মান নির্ণয় করতে হবে, তো আমরা হচ্ছে দো পাশে x দ্বারা হচ্ছে ভাগ করে দেব, হ্যাঁ তাহলে আমাদের হচ্ছে সমাধান বাইরে হবে আর কি। তো এখন এইটাকে যদি x দ্বারা ভাগ করি তাহলে কি হয়ে যাবে, এখন খণ্ডিত হয়ে যাবে, অর্থাৎ এই xটা এর নিচে যাবে এবং 1 এর নিচে যাবে, অর্থাৎ এরকম হয়ে যায়, দেখো মাঝখানে যেই চিহ্ন থাকে সেই চিহ্ন এখানে দেবা এবং 1 মাইনাস x হয়ে যাবে, হ্যাঁ খণ্ডিত হয়ে গেছে। লসাগু করো, দেখো এটাই কিন্তু ফিরে যাবে, x এবং x লসাগু কত হয় x হয় এবং এটার সাথে এটা করলে তোমার দিন শেষে কিন্তু x² মাইনাস 1ই হয়, লসাগুর নিয়ম, মানে লসাগু করতে হবে, এটা ছোটবেলায় শিখছো। x এবং x কাটে যায়, থাকে কত m থাকে, হ্যাঁ এখন দেখো এবার হয়ে গেছে অঙ্ক, x² এর সাথে যদি তুমি x দ্বারা ভাগ করো, অর্থাৎ উপরে থাকে দুইটা নিচে থাকে একটা, তাহলে থাকে কত একটাই থাকে, তোমরা ছোটবেলায় কারণেই ক্লাস 6 এর অঙ্ক এসব, এই x² এ কি লেখা যায়, x² মানে দুইটা x গুণ আর নিচে হচ্ছে শুধু x থাকে, এটা কাটা থাকে কত শুধু x ই থাকে, সেই অঙ্ক এই যে, হ্যাঁ এই যে x মাইনাস 1/x, হ্যাঁ ইকুয়াল টু হচ্ছে m, আমাদের নির্ণয় কিন্তু করতে বলছে এইটাই, এত ইকুয়াল টু এত হলে এটার মান কত, এইটাও হয়ে গেল, হ্যাঁ আচ্ছা এখন পরেরটা দেখো, পরেরটা কি বলছে, x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0 হলে আমাদের x প্লাস 1/x এর মান হচ্ছে নির্ণয় করতে বলছে। আচ্ছা তো আমি দেখো এখন আমি কি বলছিলাম, x² রাখবা এখানে এবং ওই -1 অথবা +1 যেটাই থাকুক না কেন সেইটা হচ্ছে রাইখে দিবা এবং বাকি যেটা রয়েছে এখানে সেটা হচ্ছে ওই পাশে নিয়ে যাবা, অর্থাৎ এখানে হচ্ছে -2x ছিল, এই পাশে নিলে কত হয় প্লাস হচ্ছে 2x হয়ে যায়, তাই তো। আচ্ছা
এখন দেখো, এখন হচ্ছে আমাদের, আচ্ছা এখানে তো 2x, আমি এমডিসি কেন, x হবে এখানে। এখন এখানে কি করবা, x দ্বারা হচ্ছে ভাগ করে দেবা, x স্কয়ার প্লাস 1 ভাগ করলাম x দ্বারা, এখানেও x দ্বারা ভাগ করে দেব। হ্যাঁ, এখন এটাকে আলাদা করে দাও, x স্কয়ার বাই x প্লাস 1 বাই x, x এর হচ্ছে কাটা, তো তোমার হচ্ছে 2 থাকে। তো ax এর সাথে x করলে কত হয়, x হয় প্লাস 1 বাই x ইকুয়াল টু হচ্ছে 2। ঠিক আছে, এইটাও কিন্তু আমাদের, অর্থাৎ এইটুকুর মান কত, এইটুকুর মান হচ্ছে 2। বাট আমি যদি তোমাকে প্রশ্নটা এমন ভাবে দিতাম যে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে আমাদের হচ্ছে, তুমি হচ্ছে এটা দেখাবা x মাইনাস 1 বাই x এর মান হচ্ছে দেখাও। যদি আমি এইটা নির্ণয় করতে বলতাম তাহলে তুমি কি করতা, তুমি তো এইটুকু সমাধান কইরে x প্লাস 1 বাই x ইকুয়াল টু তুমি হচ্ছে 2 বাই করছো, কিন্তু আমি তো বলছি তুমি আমাকে এটা দেখাও। তাহলে তুমি কি করবা, এই পর্যন্ত সমাধান করার পরে আমাদের হচ্ছে এইটা বাই করতে হবে। দেখো আমি কিভাবে করি, এইটা বাই করার জন্য, অর্থাৎ x মাইনাস 1 বাই x তার হোল স্কয়ারের সূত্র আছে, অনুসিদ্ধান্ত বলো তো কি, তোমার হচ্ছে x প্লাস 1 বাই x তার হোল স্কয়ার মাইনাস 4ab। হ্যাঁ, 4a মানে কি, a হচ্ছে এইটা, b হচ্ছে তোমার এইটা, অর্থাৎ a b। হ্যাঁ, আচ্ছা অনুসিদ্ধান্তের সূত্র এখানে ব্যবহার করতে হবে ভাই, তোমার মানে প্লাসের মান রয়েছে, আমাদের হচ্ছে মাইনাসের মান বাই করতে হবে, তখন এইসব সূত্র ব্যবহার করতে হবে। অথবা মাইনাসের মান রয়েছে, প্লাসের মান বাই করতে হবে। হ্যাঁ, x প্লাস মানে x মাইনাস 1 বাই x এর মান রয়েছে, মনে করো তোমার হচ্ছে x প্লাস 1 বাই x এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এরকম সূত্র ব্যবহার করব আর কি। তাহলে x এবং 1 বাই x কাটাকাটি যায়, এইটার মান হচ্ছে আমরা এখানেই পাইছি, তো 2 স্কয়ার, এইটা হচ্ছে এইটুকুর মান হচ্ছে 2, তার উপরে স্কয়ার, 2 স্কয়ার মাইনাস 4। বাহ, এখানে দেখি 0 এসে যায়। আচ্ছা থাক, তো এই 2 এর স্কয়ার করলে কত হয়, 4 হয়, এবং মাইনাস হচ্ছে 4, তাহলে 4 এর পরে কাটাকাটি মানে করলে কত হয়, 0 হয়। ঠিক আছে, আচ্ছা তো আমাদের হচ্ছে দেখো, আমাদের হচ্ছে কত মান নির্ণয় করতে হবে, x মাইনাস 1 বাই x এর মান নির্ণয় করতে হবে। এই যে x মাইনাস 1 বাই x এর মান নির্ণয় করতে হবে, কিন্তু আমাদের হচ্ছে, আমরা তো এই যে 0টা পাইছি, সেটা তো আমাদের হচ্ছে x মাইনাস 1 বাই x তার উপরে স্কয়ার মান পাইছি, আমাদের তো এইটুকুর মান দরকার, বাট আমরা পাইছি এইটুকুর মান পাইছি। তো আমাদের এই স্কয়ারটাকে যদি সরিয়ে দেই তাহলেই তো হয়ে যাবে। আর স্কয়ার সরানোর নিয়ম কি, আমাদের হচ্ছে দুপাশে রুট করে দিতে হবে। হ্যাঁ, অতএব অতএব তুমি যদি এইভাবে করো যে x মাইনাস 1 বাই x, হ্যাঁ মানে এইটা তো ছিল, এইটা ইকুয়াল টু হচ্ছে 0 ছিল। দেখো আমি যদি দুপাশে রুট করে দিই, এই যে রুট করে দিলাম, তাহলে কি হয়, এই রুটে এবং স্কয়ার কেটে যায়, তাহলে হচ্ছে x মাইনাস 1 বাই x থাকে এই পাশে, এবং যদি মানে 0 রুট করো তাহলে 0ই হয়, তার মানে x মাইনাস 1 বাই x এর মানও 0। এইভাবে নির্ণয় করবা। এখানে 0 আসছে, সাধারণত অনেক অঙ্ক আছে যেভাবে 0 আসবে না, তোমার হয়তো 3 4 5 আসতে পারে, এরকম বিভিন্ন মান আসতে পারে। হ্যাঁ, তাহলে আমাদের প্যাটার্ন 3ও শেষ, এইটা মনে রাখবা কিন্তু। হ্যাঁ, এই জিনিসটা আর কি আমি চেষ্টা করতেছি সব একবারে আনার। হ্যাঁ, ম্যাক্সিমাম প্রশ্নগুলো এখানে নিয়ে আসছি, দু একটা আলাদা থাকতে পারে ব্যতিক্রম, আশা করি ওইগুলো সামনে করাই দেবো, এটা করলে অতিরিক্ত সলভ হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন প্যাটার্ন 4 দেখো, প্যাটার্ন 4 কিন্তু অনেকগুলো অঙ্ক দিছি, অনেকগুলো। তো এখানে কি রয়েছে, এখানে হচ্ছে দেখো, এইখানে যে অঙ্কটা এখানে দিয়া এইটুকুর, তোমার কিন্তু এই যে কেবল প্যাটার্ন 3 গুলোই আমি করাইছি, এগুলো কিন্তু সৃজনশীল অঙ্ক, এটা বোর্ডেই আসছিল। তো দেখো আছে কি, x স্কয়ার মাইনাস হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে আমাদের হচ্ছে নির্ণয় করতে বলছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইত্যাদি ইত্যাদি নির্ণয় করতে বলছে। তো আমাদের সর্বপ্রথম কাজ হবে, আমাদের এখান থেকে সর্বপ্রথম কাজ হবে তোমার হচ্ছে এই মানটা বাই করা, অর্থাৎ a প্লাস b, এই যে a হচ্ছে এইটা এবং প্লাস b হচ্ছে এইটা, আরেকটা মান হচ্ছে x মাইনাস 1 বাই x, অর্থাৎ এইটা a মাইনাস 1 বাই b, অর্থাৎ এইটা মানে 1 বাই x, অর্থাৎ এইটা হচ্ছে b। এই দুইটা মান হচ্ছে আমাদের বাই করব, সেখান থেকে আমাদের এই দেখো এইখানে যে কতগুলো অঙ্ক আছে না, এই অঙ্কগুলোতে জাস্ট খালি এই দুইটা বাই করলে আমাদের আস্তে আস্তে কিন্তু সব কমপ্লিট করে ফেলাইতে পারবো। তো এইগুলো মান কিভাবে বাই করেছি আমরা কেবল এখান থেকে শিখে আসছি, আমি আবারও করে দিছি। দেখো এটা কিভাবে করা যায়, x স্কয়ারটাকে রাখলাম, প্লাস 1টাকে ওইখানে রাখলাম, এবং মাইনাস 2 এক্সট্রা রয়েছে ওই পাশে আমরা দিয়ে দিব, এখানে মাইনাস ছিল ওই পাশে গেলে
প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2x হয়ে যাবে, তাই তো? এখন হচ্ছে x দ্বারা ভাগ করে দেবো, অর্থাৎ এখানে যেইটা রাখে আর কি। দেখো এখানে এইখানে x ছিল, এখানে x ছিল, এখানে x ছিল, এখানে x ছিল, সেই সব জায়গায় x আছে। তোমার যদি এখানে a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 থাকতো, তখন আমরা কিন্তু এখানে a দ্বারা ভাগ করতাম, কারণ a তে কাটে যাইতো। হ্যাঁ, অর্থাৎ যেই চলক দ্বারা থাকবে সেই চলক দ্বারাই আমরা হচ্ছে ভাগ করব, এটা হচ্ছে তোমার বুঝতে হবে। হ্যাঁ, 2x হচ্ছে ভাগ হচ্ছে আমরা x দ্বারা ভাগ করে দিতেছি। তো এখন কি করব, আমরা আলাদা করে দেব, অর্থাৎ হয়ে যাবে এই যে x x কাটাকাটি থাকে হচ্ছে 2, তাহলে এখান থেকে কি হয় বলো তো, x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 2 পাইছি। 2 আসে এখানে। আচ্ছা, এখানে অঙ্কটা হচ্ছে 2 আসে, এটা বড় হই, এই 2 না এসে একটা বড় সংখ্যা আসলে খুব ভালো হইতো। এখানে তো পরেরটা আসছে 0 চলে আসবে না। আচ্ছা, এখন আমাদের হচ্ছে এই দুইটা করে দিই, মানে পরে এই অন্য একটা উদাহরণ দিয়ে এটা করাইতে হবে। তাইলে দেখো, এলে এখন আমাদের হচ্ছে কিসের মান নির্ণয় করতে হবে, x মাইনাস 1/x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা করে ফেলাই, x মাইনাস 1/x তার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 4ab। তোমার তোমার হচ্ছে x প্লাস 1/x এর মান পাইছো, তোমার হচ্ছে বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ x মাইনাস 1/x এর মান নির্ণয় করতে হবে। এরকম মান নির্ণয় করতে হইলে তোমার অবশ্যই এই সূত্রটা ব্যবহার করতে হবে, সেই সূত্র ব্যবহার করছি। হ্যাঁ, যে যেটার মান ব্যবহার করবো তার হোল স্কয়ার সূত্র ব্যবহার করতে হবে, এই যে স্কয়ার ইকুয়াল টু এই সূত্রটা, অর্থাৎ 4ab সূত্রটা ব্যবহার করতে হবে, এই যে স্কয়ার মাইনাস 4ab আর কি। আচ্ছা দেখো, তো এইটার মান কত, এটার মান হচ্ছে 2, 2 এর স্কয়ার মাইনাস 4, এটা কেটে যায়, 2 এর স্কয়ার করলে কত হয়, মানে 4 হয়, এবং মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। কিছুক্ষণ আগে দেখালাম আমাদের মান হচ্ছে x মাইনাস 1/x এর মান দরকার, কিন্তু আছে হচ্ছে তার হোল স্কয়ারে, অর্থাৎ আমরা এখন রুট করে দেব। তো এই পাশে রুট করছি, মনে করো স্কয়ারের রুটে কাটে গেছে, থাকে হচ্ছে এইটা ইকুয়াল টু হচ্ছে এইটার মান আর কি, রুট 0 মান 0 হয়, ঠিক আছে? এই হচ্ছে। তো এখন আমাদের হচ্ছে, দেখো আমি এইটা করে দেই এবং এইটা করে দেই, তাহলে থাকে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, দেখো কি হয়, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু এটার মান কত নির্ণয় করতে হবে। তো দেখো, a স্কয়ার প্লাস এটা হচ্ছে b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র অনেকগুলো আছে। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab, আর একটা হচ্ছে তোমার এই যে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। হ্যাঁ, এখন আমাদের এখানে আমরা এটা তো a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা এই দুইটি সূত্র থেকে আমরা কোনটা মানে করব, নির্ণয় করব, সেটা ডিপেন্ড করে কোন ক্ষেত্রে আমাদের হচ্ছে উদ্দীপকে তোমার কিসের মান দেওয়া রয়েছে। দেখো আমরা কিন্তু এইটার মানও রাখছি, এইটার মানও বাই করছি, সুতরাং তুমি যে কোনো একটা ব্যবহার করলেই হবে। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ তোমার যদি সৃজনশীল প্রশ্ন আসে, তখন কিন্তু তোমার একটা মান দেওয়া থাকবে। হ্যাঁ, একটা মান দেওয়া থাকবে, তো ওইটার মাধ্যমে যদি করতে চাও, সুতরাং তুমি সাপোজ এই প্লাসের মান দেওয়া রয়েছে, তুমি এই সূত্র ব্যবহার করবা, অথবা মানে প্রশ্নে তোমার মাইনাসের মান দেওয়া রয়েছে, তুমি এই সূত্র ব্যবহার করবা। হ্যাঁ, তোমার যেটা ইচ্ছা। আর তোমার হচ্ছে যদি মানে এরকম ভাবে নির্ণয় করতে হয়, তাহলে তুমি যেটা খুশি সেটা নির্ণয় করে দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে এটা ব্যবহার করব। তো সূত্র অর্থাৎ এই যে এইটা প্লাস একটা, তো সূত্র প্লাস হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2a, a বলতে হচ্ছে x আর b বলতে হচ্ছে 1/x আর কি। তো এইটুকুর মান হচ্ছে 2, 2 এর স্কয়ার মাইনাস 2 কাটা কত হয় বলো তো, 4। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এইটা ঠিক আছে, আমরা এইটা করে ফেলাম। এখন করব হচ্ছে x টু দি পাওয়ার হচ্ছে 4 প্লাস 1/4, এটা মান নিচে নির্ণয় করব। হ্যাঁ, আমরা এই দুইটুকুর মান রাখে, এই যে এই দুইটুকুর মান হচ্ছে রাখে দিই, 0 আসছে তো আমি একটু এখানে 0 লিখে দিই। তো দেখো, এটার মান হচ্ছে নির্ণয় করতে হবে, এইটাকেও সাইডে করে দিই। x প্লাস 1/x এর মান পাইছি হচ্ছে 2, এবং তোমার হচ্ছে x মাইনাস 1/x এর মান পাইছি হচ্ছে 0।
সাইডে রেখে দিলাম। এখন আসছে এইটার মান নির্ণয় করতে হবে। তো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এইটা কিভাবে নির্ণয় করা যায় দেখো। যখনই 4 থাকবে এই অঙ্কগুলো আসলে একই রকম, বারবার করতে করতে হয়ে যাবে। এটাকে এইভাবে ভাঙানো যায়। হ্যাঁ, তোমার এই স্কোয়ার এবং এই স্কোয়ার গুণ করলে কত হয়? 4 হয়, সেই 4 এই যে। হ্যাঁ, তো দেখো এইটুকু তো তুমি এখন হচ্ছে a ধরবা, তাহলে a স্কোয়ার প্লাস এইটুকু হচ্ছে তুমি b ধরবা, তাহলে b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র আসছে, তুমি দিয়ে দাও। এইটা মনে করো এটা দেবা তুমি, এই সূত্র তুমি দিয়ে দাও। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র না, এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র। সূত্রটা কি? a প্লাস b তার হোল স্কোয়ার, অর্থাৎ a বলতে বুঝে পারা x স্কোয়ার, এই যে a প্লাস b বলতে এইটুকু, এই যে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2a বলতে আবার এইটা b হচ্ছে এই যে। হ্যাঁ, এটা কাটে যায়। দেখো এখন তোমার একটা মজার বিষয় আছে, এই ভিতরে আবার সেই একই সূত্র পড়ছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়ছে। তুমি সূত্র দাও। আমি সেই এই সূত্রে আবার দেবো, কারণ আমার এই মানটা রয়েছে। তুমি যদি এইটাও দিতে পারছো তাও হবে, কোনো সমস্যা নাই, তুমি যেইটা খুশি সেইটা দাও, যেহেতু মান আমার রয়েছে। এই মানটাও রয়েছে, এই মানটাও রয়েছে, এই যে। তো আমি এইটা দিই। হ্যাঁ, তো মানে a প্লাস b তার হোল স্কয়ার, যেহেতু এখন এইটা a এবং এইটা হচ্ছে b, অর্থাৎ 1/x হচ্ছে b, সুতরাং x প্লাস 1/x তার হোল স্কয়ার, সূত্র হচ্ছে মাইনাস 2ab। আচ্ছা, আমরা এইটুকুর হচ্ছে এই যে লিখলাম সূত্র, উপরে ছিল স্কয়ার, সেই স্কয়ার এই যে দিলাম, আর এই যে -2, এই যে -2, আর একটু কাটাকাটি গেছে এইটুকু বাদ। এখন দেখো এইটুকুর মান কত দেওয়া রয়েছে? 2 দেওয়া রয়েছে। হ্যাঁ, সুতরাং 2 স্কয়ার মাইনাস 2, এই যে এইটুকুর মান 2, তার উপরে স্কয়ার, এই যে স্কয়ার, এই যে মাইনাস, এই যে মাইনাস, এই যে 2। হ্যাঁ, এখন আবার এই যে ব্র্যাকেটটা দিয়ে ওই যে স্কয়ার দিলাম -2। অনেকে এখানে কিন্তু ভুলাই যায়, মানে যারা নতুন নতুন করে শিখতেছে, যেমন যারা একটু দুর্বল, তারা কিন্তু এখানে হচ্ছে মানে প্যাচ লাগাই ফেলায় আর কি, যে কোনটা কোনটা স্কয়ার দিলাম, আবার সূত্রের ভিতরে সূত্র। ঠিক আছে, তো একটু সাবধানে রাখতে হবে তোমাদের মন মানসিকতা, তাহলেই ভালো থাকবে আর কি। তো 2 স্কয়ার করলে কত হয় দেখো, 2 স্কয়ার করলে 4 হয়, তো 4 মাইনাস হচ্ছে এখানে হচ্ছে -2, আমি হচ্ছে তার উপরে স্কয়ার, এই যে -2 দিলাম। 4 - 4 কত হয়? 4 - 4 হচ্ছে 2 হয়, সেই 2 এর উপরে এই যে স্কয়ার মাইনাস হচ্ছে 2, তাহলে 2 এর উপরে স্কয়ার করলে 4 - 2 2 আসে, এইটার মানও কিন্তু 2 আইছে। এখন এই অঙ্কগুলো করাই, একই রকম অঙ্ক, বাট তোমার হচ্ছে প্রশ্নগুলো আলাদা আলাদা করে দিছি, উদ্দীপকগুলো আলাদা আলাদা করে দিছি আর কি, যাতে হচ্ছে বিস্তারভাবে আরো করানো যায়। দেখো প্রথমে তোমার এই অঙ্কটা দেখি, প্রথম অঙ্কটা কি দেওয়া রয়েছে, বলছে যে x স্কয়ার মাইনাস 2√6 হলে ইকুয়াল টু 5 হলে তোমার হচ্ছে x এর মান নির্ণয় করো। তো x স্কয়ার মাইনাস 2√6 ইকুয়াল টু হচ্ছে 5 হলে, এটা হলে x এর মান নির্ণয় করতে হবে। আমরা ক দাগ করতেছি। তো তোমার হচ্ছে x স্কয়ারটাকে রাইখে বাকি সব অপশন নিয়ে যাও, এই পাশে তো 5 আছে অলরেডি, -2√6 আছে, ওই পাশে গেলে কত হয়ে যায়? +2√6 হয়ে যায়। হ্যাঁ, তো এখন আমি কি বলছিলাম, তোমার এই 5টাকে এমনভাবে ভাঙাইতে হবে যাতে কি করতে হয়, a b আগে সাজানো যায়। আমি কি নিব? 3 এবং 2 নিব। হ্যাঁ, তো এই 3টাকে তুমি এইভাবে লিখতে পারো, √3 তার হোল স্কয়ার প্লাস সূত্রের হচ্ছে 2, আর এই হিসেবে তো এটা। হ্যাঁ, তাহলে দেখো এখানে কত লিখছো, এখানে হচ্ছে 2√3 আসছে, বাট তোমার এখানে আছে কত? 2√6 আছে, তার মানে এখানে আর কত দিলে তোমার হচ্ছে √6 হয়। অবশ্যই তুমি যদি এটা দিয়ে দাও, √2 দাও, এইটুকু গুণ করো, দেখো 2 মানে √6 আসে, আর 2 তো আছে এই যে। তার মানে আমাদের সূত্র কি ছিল? a স্কয়ার প্লাস 2ab b স্কয়ার, হ্যাঁ, দেখো এইটুকু যেই কথা, এইটুকু কিন্তু সেই কথা, তাই না? একই তোমার মানে সমান আছে, কোনো সমতা নেই, মানে কোনো সমস্যা নেই আর কি। তো এখন আমাদের কি করতে হবে, x স্কয়ারটাকে রাখি, তোমার সূত্র যেহেতু পড়ছে, তাহলে √3 প্লাস √2 তার হচ্ছে স্কয়ার। ওকে, এখন স্কয়ারে স্কয়ারে কেটে যায়, তাহলে তাকে হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে এত। ঠিক আছে, এখন কথার সমাধান করো। এখন হচ্ছে আমাদের এটা করতে হবে, x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু হচ্ছে 18√3, এটার মান আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে x কিউব প্লাস 1/x কিউব, এটার মান তো নির্ণয় করতে হবে। তাহলে a কোনটা? a হচ্ছে এটা, আর b হচ্ছে এই যে 1/√3, এই যে এটা হচ্ছে b। তোমার এটাকে এইভাবেও লেখা যায় আর কি, তোমার এই যে, হ্যাঁ, 1 এর উপরে দেয়নি কিউবটা আর কি, একবারে
অনের উপরে দেওয়া যায় কথা, না দেওয়া যায় কথা, তাই তো? তো এইভাবে হচ্ছে তোমার 70%, তার মানে এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা। তো এর মান তুমি, অর্থাৎ এই এক্স এর মান পাইছো, তোমার তো এইটার মানও পাইতে হবে, এটার মানও তো পাইতে হবে। সেই কারণে তোমার হচ্ছে 1/x এর মান কিভাবে নির্ণয় করে দেখো। প্রথমে তো 1 আছে আর x এর মান তুমি নিচে দিয়ে দাও। এখন এখান থেকে কি বাই করে, তোমার হচ্ছে 1টাকে দিলাম এখানে, আর এখানে যেই নিচে যেই সংখ্যাটা থাকে তার বিপরীত চিহ্ন দিয়ে উভয়ের নিচে গুণ করে দিতে হয়, অর্থাৎ √3 প্লাস √2, হ্যাঁ, √3 মাইনাস √2, অর্থাৎ তোমার এখানে যে বিপরীত চিহ্নটা, এইটার বিপরীত চিহ্ন দিয়ে আমি এখানে গুণ করছি কিন্তু নিচে এই যে এটার সাথে, হ্যাঁ, এবং উপরেও আমি গুণ করবো, অর্থাৎ গুণ হচ্ছে √3 মাইনাস √2, উপরেও আমি গুণ করে দিচ্ছি, হ্যাঁ। তো এখন নিচে দেখো, নিচে কি সূত্র পড়ছে না, এটাকে যদি তুমি এ ধরো, এটাকে যদি তুমি বি ধরো, এটাকে এ, এটাকে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আচ্ছা, আর উপরে তো অনেক সাথে এইটুকু গুণ করলে তোমার এইটুকুই হয়, অর্থাৎ √3 মাইনাস হচ্ছে √2, তাহলে √3 মাইনাস হচ্ছে √2, আর নিচে কত হয়, নিচে এই তোমার হচ্ছে এই রুট স্কোয়ার কাটে যায়, তাহলে 3 এবং রুট স্কোয়ার কাটে যায়, অর্থাৎ মাইনাস √2, তাহলে এই যে, আর নিচে হচ্ছে 3 মাইনাস 2 অন হয়, অর্থাৎ অন দ্বারা এখন যেটা ভাগ করে সেটাই, অর্থাৎ এইটা হবে। তাহলে 1/x এর মান পাইছি হচ্ছে √3 মাইনাস √2 এবং x এর মান পাইছি এত। ওয়ান বাই এক্স এর মান কত পাইছি, √3 মাইনাস √2 পাইছি। এখন আমাদের হচ্ছে এইটার মান নির্ণয় করতে হবে। তাহলে একটা তুমি জিনিস লক্ষ্য করো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি বলো তো? সূত্রটা হচ্ছে, এটা তো এ কিউব প্লাস বি কিউব, তাই না? আমি যেহেতু এক্স কে আমি এ ধরছি এবং 1/x কে হচ্ছে বি ধরছি, তাহলে এখানে তো এক্স কিউব প্লাস 1/x কিউব, 1/x তার কিউব দেওয়া রয়েছে, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস হচ্ছে 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। এই সূত্রটা তোমরা জানো, এখন এই সূত্রের মাধ্যমে আমরা করি। দেখো, এই সূত্রের মাধ্যমে যদি আমাদের করতে হয়, প্রথমত আমাদের কি লাগবে, এ প্লাস বি এর মান লাগবে। তো এ প্লাস বি, এইটা হচ্ছে এ প্লাস বি, বি বলতে এইটা, এই যে বি, এইটার মান হচ্ছে লাগবে, এইটুকুর মান। তাহলে এক্স এর মান দিয়ে দাও, বসাই দিয়ে দাও, যেহেতু যোগ আকারে আছে, এইটুকুর মান এই যে বসাইলাম, এই যে যোগ দিলাম, এবং এইটুকুর মানও এই যে বসাই দিলাম, অর্থাৎ √3 মাইনাস √2, আমার এইটা এবং এইটা কাটাকাটি যায়, থাকে হচ্ছে দুইটা √3, এই যে দুইটা √3 মান পাই গেছি। এখন আমার ওই যে কদাগে এইটুকুর মান হচ্ছে নির্ণয় করতে হবে, লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছি, বাম পক্ষ ডান পক্ষ, বাম পক্ষ দেওয়া রয়েছে কত, এক্স কিউব প্লাস 1/x কিউব। সূত্রটা কি ভাই, সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে? এখন এইটুকুর মান কত, আমরা এই যে বাই করলাম, কত বাই করছি, 2√3 বাই করছি তার কিউব মাইনাস 3, এইটা এবং এইটা কাটে যায়, গুণ হচ্ছে তোমার এইটুকু, এইটুকুর মান হচ্ছে কত, 2√3, ওকে। এখন এইটুকুর কিউব করো, কত হয়, 8 8 8, আর হচ্ছে তোমার হচ্ছে 3, এই তো আমি একবার ক্যালকুলেটরে চাপ দিই, তোমার হচ্ছে 24 হয়, হ্যাঁ, এইটুকু করলে হচ্ছে 24√3 হয়, আর এটাকে তোমার করলে হয় হচ্ছে 6√3, তাই তোমার 24 আর 24টা √3 আছে এখানে, 6টা √3 যদি বাদ চলে যায়, 6টা যদি চলে যায়, তাহলে 18√3 হয়। আমাদের কিন্তু এই যে 18√3 এটা প্রমাণ করতে বলছে, তাহলে কি প্রমাণ করেছি, অথবা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। খাওয়া দাওয়া শেষ। তো এখানে তোমার হচ্ছে এক্স কিউব প্লাস 1/x কিউব মান বাই করতে বলছিল, তোমার যদি তোমার এক্স কিউব মাইনাস 1/x কিউব মান বসাইতো, অর্থাৎ আমাদের এই সূত্র ব্যবহার হইতো এ কিউব মাইনাস বি কিউব, তাই তো? কারণ এইটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, এখানে যদি মাইনাস থাকে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র। এই সূত্রটা কি, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি, জাস্ট খালি তাই। তাহলে আমাদের হচ্ছে এইটার মান নির্ণয় করা লাগতো, হ্যাঁ, এইটার মান। আমরা তো এখানে প্লাসের মান নির্ণয় করছি, আমাদের মাইনাসের মান নির্ণয় করতে হবে, বিয়োগ করে দিলে, এখানে বিয়োগ চিহ্ন দিয়ে করে দিলে যেইটা আছে সেটা দিয়ে আমরা করে দিতাম, হ্যাঁ। আমরা হয়তো সামনে পাবো, পাইতে পারি, দেখো
এখন গ দাগটা দেখো। গ দাগ, গ দাগে আমাদের নির্ণয় করতে বলছে। আচ্ছা, প্রথমত গ দাগে নির্ণয় করার ক্ষেত্রে আমি যেসব জিনিস পাইছিলাম সেই সব হচ্ছে আমি একটু দিয়ে রাখি। x ইকুয়াল টু পাইছিলাম, আচ্ছা x ইকুয়াল টু যা পাইছিলাম ওটা বাদ, আগে হচ্ছে x প্লাস 1 বাই x ইকুয়াল টু কত পাইছি, এই যে পাইছিলাম হচ্ছে 2√3 পাইছি, 2√3 পাইছি, এটা রেখে দিই, এটা লাগবে কাজে। এখন আমাদের একটা জিনিস লক্ষ্য করো, আগে একটু জ্ঞানটা অর্জন করে নাও ওইটুকু। এই যে এইটা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসগুলো লাগবে আমি সেটা বলে দিই। এইখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। তো যখন x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5, এখানে প্লাসও থাকতে পারে, প্লাস মাইনাস যেটা থাকুক না কেন, তোমার প্রথমত করণীয় হচ্ছে পাশেরটা নির্ণয় করতে বলে, এটা তো পাশেরটা, এখানে তোমার 7 গুলো আছে, আগে পাশেরটা শিখে। পাশেরটা নির্ণয় করতে বললে তোমার প্রথমে হচ্ছে এই যে এইটার মান নির্ণয় করতে হবে, অর্থাৎ 3 মান, আরেকটা হচ্ছে 2 মান, ঠিক আছে। এখন একটা কথা আছে, আমি এখানে ফাঁকা রাখলাম কেন, তোমার যদি মাইনাসের মান নির্ণয় করতে বলে তোমার একটা প্লাস এবং আরেকটা মাইনাস নেমে নির্ণয় করবা। হ্যাঁ, এখানে যদি মাইনাস বলে, হ্যাঁ এই যে একটা মাইনাস রয়েছে, এরকম মাইনাস নির্ণয় করতে বলে আমাদের এরকম দুইটা জিনিসের মান নির্ণয় করতে হবে। কি কি? 5 বললে হচ্ছে 3-এর মান নির্ণয় করবো এবং 2-এর মান নির্ণয় করবো, এবং যে কোনো একটা আমরা হচ্ছে পজিটিভ আর আরেকটা হচ্ছে নেগেটিভ রাখবো, যে কোনো একটা রাখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যদি এখানে পজিটিভ বলতো, এই যে এইটা বলতো, এইটা বললে তোমার হচ্ছে আমরা দুটোটাই পজিটিভ নির্ণয় করতাম, হ্যাঁ দুটোটাই হচ্ছে পজিটিভ নির্ণয় করতাম। হ্যাঁ, এই দুইটা নির্ণয় করার মাধ্যমে তারপরে আমরা একটা সমাধান করে তোমার হচ্ছে এইটার মান হচ্ছে নির্ণয় করতাম। এই দুইটার মান নির্ণয় করলে কিন্তু হয়ে যাবে না, আর একটু সমাধান আছে, মানে নিচে একটু বাড়তি করতে হয়, এটা আমি দেখাবো, কোনো সমস্যা নেই। তাহলে এটা জিনিস তো বুঝতে পারছো যে তোমার মাইনাস এবং প্লাসের আমাদের কি পরিবর্তন করতে হয়। মাইনাসের ক্ষেত্রে যে কোনো একটা তোমার নেগেটিভ রাখতে হবে আর একটা পজিটিভ রাখতে হবে, আর প্লাস বললে তোমার ঝামেলা নেই, সবই হচ্ছে প্লাস নির্ণয় করবো, এইটাই হচ্ছে তোমার মনে রাখতে হবে। হ্যাঁ, তো মাইনাসের বিষয় তো আমি মাইনাসেরটা রেখে দিই। দেখো তাইলে আমি মাইনাসের ক্ষেত্রে আমি এইটা পজিটিভ নির্ণয় করি আর এটা হচ্ছে নেগেটিভ নির্ণয় করবো। হ্যাঁ, তো তোমরা এটা নেগেটিভ নির্ণয় করতে পারতা, এটা পজিটিভ নির্ণয় করতে পারতা, তোমাদের ইচ্ছা। তো এইটা পজিটিভ যেহেতু আমাদের নির্ণয় করতে হবে, আমরা দেখো এটা মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু আগে থেকে এটা নির্ণয় করে ফেলেছিলাম, ঘাটতি কমাইবো। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখতে পারি যে খ হতে পাই যে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু কত ভাই, 18√3। হ্যাঁ, 18√3 পাইছি আমরা, সুন্দর করে লিখি ভাই। এখন আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে এইটা নির্ণয় করতে হবে। তো এই দেখো, এইটা যদি আমাদের নির্ণয় করতে হয়, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এটা সূত্র কি দেখো, এ স্কোয়ার, এটা যদি এ ধরো এবং এটা যদি বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করছে, সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এখন একটা মজার বিষয় হচ্ছে তোমরা কিন্তু এইটা নির্ণয় করছো, হ্যাঁ এই খদাক নির্ণয় করার সময় তোমরা হচ্ছে x প্লাস 1 বাই x এর মান নির্ণয় করছো, অর্থাৎ a প্লাস b এর মান নির্ণয় করছো, কিন্তু a মাইনাস b এর মান নির্ণয় করো নাই। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে এখন মানটা নির্ণয় করতে হবে। তো এইটার মান আমি দিয়ে দিই এখন 2√3 দিলা, হ্যাঁ 2√3 দিলা, গুণ হচ্ছে আমাদের এইটার মান দিতে হবে। তো এইটার মান যেহেতু আমরা জানি না, সেহেতু আমাদের হচ্ছে বাই করতে হবে। তুমি প্রথমেই দেখো খদাকে কিন্তু তুমি খদা করার জন্য x এর মান হিসেবে পাইছিলা কত, x এর মান হিসেবে পাইছিলা হচ্ছে √3, x এর মান হিসেবে পাইছিলা √3 প্লাস √2, এবং 1 বাই x এর মান তুমি বাই করছিলা √3 মাইনাস √2 পাইছি, মানে বাই করছিলা, সেখান থেকে তুমি হচ্ছে এইটার মান বাই করছিলা, এই যে এইটার মান। কিন্তু আমার তো এখন এইটার মানও দরকার, সুতরাং x মাইনাস 1 বাই x এর মান আমরা হচ্ছে নির্ণয় করব। তো x এর মান কত ভাই, √3 প্লাস √2, এই যে মাইনাস, এবং এটার মান কত, এটার মান হচ্ছে √3 মাইনাস √2। এখন একটা কথা আছে, এখানে যেহেতু মাইনাস, এই যে মাঝখানে মাইনাস থাকলে পরবর্তী যতগুলো চিহ্ন থাকে সব পরিবর্তন হয়ে যায়, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন কাটাকাটি যায় কোনটা, এটা এবং এইটা, তাহলে থাকে কি 2টে √2 থাকে, তার মানে 2টে √2 এই যে, তাহলে এইটার মান হচ্ছে 2টে √2, ঠিক আছে 2টে √2 থাকে। তাহলে এইটা এবং এইটা, এই 2 এ 2 গুণ করলে হচ্ছে 4 হয়, এবং √3 এবং হচ্ছে √2 করলে হচ্ছে হয় √6 হয়। হ্যাঁ, এইটাই তোমার হচ্ছে আর কি
মান এইটা। এখন আমাদের কিভাবে কি করতে পারি দেখো, আমি বাকিটুকু মুছে দেই। এখন আমি যেটা বলছিলাম, আমাদের হচ্ছে এইটার মান তো নির্ণয় করতে হবে। এইটা নির্ণয় করার জন্য আমরা হচ্ছে এইটার মান নির্ণয় করছি, এই যে এইটা, হ্যাঁ এইটার মান নির্ণয় করছি। এখান থেকে আমাদের এটা কিভাবে করতে আমি দেখাই দিব। অতএব দিয়ে তোমরা কি করবা, তোমরা হচ্ছে এরকম দেবা, গুণ করে দেবা, বুঝছো? দুইটা হচ্ছে গুণ করে দিতে হবে। এই যে গুণ করে দিছি, এদের মানও আমরা হচ্ছে গুণ করে দেবো। তো এইটা হচ্ছে 18√3 গুণ হচ্ছে 4√6। হ্যাঁ, এখন আচ্ছা 18 এইটা করলে কত হয় দেখি আগে। 18√3 গুণ হচ্ছে 4√6, 4√6 আসে। চমৎকার। তাহলে এইটা এবং এইটা তোমরা হচ্ছে গুণ করবা। আমি গুণ করে দিলাম। এটার মান এই যে দিছি এবং এটার মান হচ্ছে এই যে দিছি। এখন আমাদের করণীয় হচ্ছে গুণ করতে হবে। এই এক্স কিউবের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কত হয়? হ্যাঁ, এই যে এক্স কিউব গুণ হচ্ছে এক্স স্কোয়ার, এই এক্স এবং এক্স একটা লেখা যায় এবং পারে পারে যোগ হয়, অর্থাৎ 3 যোগ হচ্ছে 2। তাহলে শেষে কত হয়? এক্স এর পর 5 হয়, পারে পারে যোগ হয়, গুণের সময় পারে পারে যোগ হয়, মনে রাখবা। তো এক্স এর পাওয়ার হচ্ছে 5 হয়। এটার সাথে আমরা হচ্ছে এইটা গুণ করছি। এখন আবার এইটার সাথেই এইটার গুণ করব, অর্থাৎ এখানে আছে প্লাস, এখানে কিন্তু বাম পাশে প্লাস আছে, কিছু নাই দেখে প্লাস আছে, এবং এখানে হচ্ছে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস। এবং এটার সাথে এইটা যদি গুণ করো, যেহেতু ভগ্ন অংশ আছে, ভগ্ন অংশের উপরে উঠে যাবে, অর্থাৎ অনেক সাথে গুণ হবে, অর্থাৎ মাইনাস দেওয়ার পরে এইটা হচ্ছে এখানে যাবে, অর্থাৎ এক্স কিউব, আর নিচে তো এক্স স্কোয়ার থাকেই, শেষ। এখন এখানেও কিন্তু প্লাস আছে, কোনো কিছু চিহ্ন নাই দেখে প্লাস আছে, এখানেও প্লাস। এটা এখন এইটুকুর সাথে আমার এই দুইটুকু গুণ করতে হবে। হ্যাঁ, তো গুণ করলে কত হয়? তোমার প্লাসে প্লাসে প্লাস দিলাম, এবং যেহেতু ভগ্নাংশ এইটা আছে, ওই অন্যটা হচ্ছে উপরে উঠে যাবে, তো এক্স স্কোয়ার হয় আর নিচে হচ্ছে এক্স কিউব হয়। আবার এটার সাথে এখন আবার এইটুকু গুণ, হ্যাঁ এইটুকুর সাথে আবার এখন এইটুকু গুণ আর কি, তাহলে এখানে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এখন এটুকুর সাথে এটুকু গুণ করলে কত হয়? অনে এবং অনে গুণ করলে অন হয়, এবং নিচে নিচে হচ্ছে গুণ করলে এক্স এর পাওয়ার 5 হয়। হ্যাঁ, এই যে ইকুয়াল টু, এখন দেখো এইটুকু আর সমাধান করবা। 18 গুণ হচ্ছে 4 করলে হচ্ছে 72 হয়, এবং √3 এবং √6 গুণ করলে রুট দিয়ে এই দুইটা গুণ করে দিতে হয় ভিতরে, তাইলে 3 এবং হচ্ছে 6 কত হয়? 3 6 18 হয়। এইটা হচ্ছে মান আসলো, ঠিক আছে। এখন তুমি দেখো আমাদের কিসের মান দরকার? আমাদের হচ্ছে এইটার মান দরকার, এই যে গদাকে এটার মান দরকার। তো আমরা হচ্ছে এইটাকে পাশাপাশি লিখি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার হচ্ছে 5 মাইনাস এই যে এইটুকু মাইনাস 1/x টু দি পাওয়ার 5। আমরা এইটাকে এখানে নিয়ে আসলাম, পাশাপাশি লিখলাম, তাহলে বাকি থাকে হচ্ছে এই যে এইটুকু থাকে, এইটুকু হচ্ছে আমরা ওই পাশে নিয়ে যাই, হ্যাঁ সমাধান করে নিয়ে যাই। আচ্ছা তুমি বলো তো, এক্স টু দি পাওয়ার হচ্ছে কিউব ভাগ হচ্ছে কি এক্স স্কোয়ার, এইটুকু যদি সমাধান করো তাহলে কত হয়? আমি একটু এখানে করে দেখাই। এই যে উপরে থাকে 3টে, নিচে থাকে একটা, তাহলে দিন শেষে কয়টা থাকে? একটা থাকে। হ্যাঁ, ছোটবেলায় কারণেই এই এক্স কিউবকে কি লেখা যায়? এক্স গুণ হচ্ছে এক্স, আর নিচের এক্স স্কোয়ার লেখা যায় এক্স এক্স, দুইটা লেখা যায়, তাই তো? কাটাকাটি যায়, উপরে একটা থাকে, সেই একটা হচ্ছে, তাহলে এখানে কত থাকে? মাইনাস এক্স থাকে এখানে, এইটাকে আমি এই পাশে নিয়েছি, তাহলে যে প্লাস এক্স, ঠিক আছে। এবং এইখানে হচ্ছে এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে এক্স কিউব, এই যে এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে এক্স কিউব, তাহলে উপরে হচ্ছে 2টা এক্স গুণ আর নিচে হচ্ছে 3টা এক্স গুণ, তাহলে কাটাকাটি করো, তাহলে উপরে কি থাকে? উপরে 1 থাকে আর নিচে হচ্ছে এক্স থাকে, উপরে 1 থাকলে 1টা দেয়া লাগে, এইখানে নিচে কিন্তু 1 ছিল, আমরা 1 নিচে দেই না, 1 দেওয়ার দরকার নাই নিচে, সেই কারণে। তাহলে এইটা হচ্ছে কত? 1/x কিউব, সরি 1/x। তো এইটার মান হচ্ছে 1/x, প্লাস 1/x রয়েছে ওই পাশে আসলে, এই সমান সমান এই পাশে আসলে মাইনাস 1/x হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস 1/x হয়ে গেল, তাই নিয়ে আসলাম। আর এইখানে তো তোমার প্লাস 72√18 তো রয়েছেই। হ্যাঁ, 72√18 তো রয়েছেই। আমরা এইটুকুর মান যে বাইরে যাওয়া লাগছে, এইটুকুর মান কত? x মাইনাস 1/x এর মান কত? আমরা কিন্তু নির্ণয় করছি, কোথায় নির্ণয় করছি? এইখানে নির্ণয় করছিলাম, এইটা করার জন্য
এই যে এইটার মান হচ্ছে এই যে x মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 2√2। হ্যাঁ, তো এইটা হচ্ছে 2√2 প্লাস 72√18। এই যে এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। হ্যাঁ, 18 করলে তো সমাধান হয় না। 18 করলে এইটার আমি আর একটু করি, 18 রুট করলে তোমার হচ্ছে 3√2 হয়। আর একটু ছোট করা যায়, এইভাবে তুমি রাখতে পারো। আমি আর একটু ছোট করে দেখাই দিই। হ্যাঁ, এইটাই তোমার মনে করো অ্যান্সার। আমি কোথায় রাখবো, এইখানে লিখি। এটাকে তুমি একটু কিভাবে একটু ছোট করতে পারো আমি এখানে দেখাই দিই। 2√2 প্লাস হচ্ছে 72 রুট হচ্ছে 18। হ্যাঁ, তো 2√2 কাকে আমরা এখানে লিখলাম, এই 72টাকেও এখানে লিখলাম। এই 18টাকে কি লেখা যায়, 18টাকে হচ্ছে তোমার লেখা যায় 3√2। 72 সাথে 18 গুণাকার আছে, তাই গুণটা দিলাম এখানে। আর 18 এর রুট করলে 3√2 হয়, তাহলে 2√2 রাখলাম এখানে প্লাস। হ্যাঁ, তোমার এই যে 72 আর 3 গুণ করলে কত হয়, 72 গুণ হচ্ছে 3, তাহলে 216 হয়, এবং √2 তো আছে এখানে, এই যে হয়ে গেল। তাই 216√2 প্লাস হচ্ছে 2টা √2 অর্থাৎ 218√2। হ্যাঁ, এইটাই তার মানে দিন শেষে এটাকে লেখা যায় হচ্ছে এই যে 218√2। এইটাই তোমার হচ্ছে এইটার সমাধান। হ্যাঁ, তোমরা হচ্ছে এইভাবে করবা আর কি। হচ্ছে কি করতে হয় আমি আবার একটু তোমাকে বিস্তারিতভাবে বলে দিই। তোমার এই যে 5 এর মানগুলো নির্ণয় করার জন্য আমাদের কিউবের মান এবং স্কয়ারের মান হচ্ছে নির্ণয় করতে হবে। আমরা নির্ণয় করার পর ওই দুইটা হচ্ছে গুণ করে দেব। এই যে এরকম ওই দুইটাও গুণ করব, পাশাপাশি ওর মানগুলো আমরা গুণ করে দেব। এবং গুণ করার পরে তোমার হচ্ছে আমার কাঙ্ক্ষিত x³ মাইনাস 1/x³ আমরা যদি x³ প্লাস 1/x³ মান বাই করি, সেগুলো পাশাপাশি রাখে বাকিগুলো যেসব রয়েছে এখানে ওইগুলো হচ্ছে সব এই পাশে আমরা এনে দেবো। আনার পরে দেখবা কি এগুলোর মান হচ্ছে আমরা অতীতেই পাই আসছি, মানে হ্যাঁ তোমার হচ্ছে উদ্দীপক থেকে পাই আসছি থাকবে, অথবা আমাদের বের করে নিতে হবে। সেই এইটার মান আমরা বসাই দেবো, এবং পাশাপাশি ওইগুলো হচ্ছে গুণ মানে যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে, করে টুয়ে না এখান থেকে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমটা শেষ। এখন দ্বিতীয়টা কিভাবে করা যায়, দ্বিতীয়টাই যে কি দেওয়া রয়েছে দেখো, দেওয়া রয়েছে হচ্ছে a² মাইনাস 7 মাইনাস 4√3 ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তো এইটাকে আমরা এই স্কয়ারটাকে আলাদা রেখে বাকি সব ওই পাশে নিয়ে যাব। অর্থাৎ এখানে -7 রয়েছে, এখানে এই যে +7 হয়ে গেল, এবং এখানে -7 মানে এত রয়েছে, এবং এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এইটা আর কি। তো এখান থেকে আমাদের 0 হলে তোমার এইটার মান নির্ণয় করতে বলছে। এইটা কি বলো তো, আমি কিছুক্ষণ আগে দেখাইছি a³ মাইনাস b³ সূত্র। এই যে a³ মাইনাস b³ সূত্র, এই সূত্রটা কি, সূত্রটা আমি এখানে লিখে দেই তাহলে ভালো হবে। 3ab ইনটু a মাইনাস b। ওকে, এইটার মান হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। এখন a এর মান নির্ণয় করতে হবে, b এর মান নির্ণয় করতে হবে। b হিসেবে এখানে a হিসেবে তো a ই রইছে, এবং b হিসেবে কি রইছে বলো তো, b হিসেবে রইছে কিন্তু 1/a রইছে। তার মানে আগে আমরা এখান থেকে a এর মান নির্ণয় করি, তারপরে 1/a এর মান নির্ণয় করব b হিসেবে, তারপর আমি সমাধান করব। আগে তাহলে এখান থেকে a এর মান নির্ণয় করি। এখন এইটুকু হচ্ছে আমরা সূত্রে সাজাবো। আমি অনেকগুলো উদাহরণ দিয়ে এসেছিলাম, সেইখান থেকে তোমরা এইটা আশা করি এখন বুঝে গেছো আর কি। তো আমাদের কি করণীয়, আমাদের এই 7টাকে হচ্ছে ভেঙে ফেলতে হবে, তারপরে হচ্ছে সূত্রে সাজাইতে হবে। তো 7টাকে কি লেখা যায়, লেখা যায় হচ্ছে 4 এবং 3, এটাকে রুট দিয়ে আমরা স্কয়ার করে দেব। 4a² মানে √4 স্কয়ার প্লাস সূত্রে হচ্ছে 2a হিসেবে হচ্ছে 4 রুট দেব, এবং b হিসেবে হচ্ছে আমরা কত দেব, এটা দেব √3 দেব, প্লাস হচ্ছে b²। হ্যাঁ, এই যে b², এটা আর কি সূত্র ভাই, এটা এই দেখো না। তো দেখো এই যে তোমার √4 কে করলে হচ্ছে 2 হয়, 2 এর সাথে এই 2 গুণ করলে কত হয়, 4 হয়। 4 এর সাথে √3 গুণ করলে 4√3 হয়। হ্যাঁ, সুতরাং আমাদের ঠিক আছে। এবং এইটা তুমি সমাধান করে 7ই পাবা। √² কাটে যায়, √² কাটে যায়, তাহলে 3 এবং 4 7ই হয়, তার মানে আমাদের সঠিক আছে। হ্যাঁ, তাহলে a² + 2b + b², তার মানে a + b তার হোল স্কয়ারের সূত্র পড়ছে। স্কয়ার কাটে যায়, তাহলে থাকে হচ্ছে a = হচ্ছে
4√3 থাকে, হ্যাঁ 4√3 থাকে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে 1/a এর মান নির্ণয় করতে হবে। 1/a এর মান কিভাবে নির্ণয় করব? কিছুক্ষণ আগে আমরা কিন্তু দেখছি, এখানে যেটা থাকবে সেটার বিপরীত চিহ্ন উপরে নিচে দিয়ে গুণ করব। আগে এটা দেই, হ্যাঁ এটা দেওয়ার পরে আমরা হচ্ছে এর বিপরীত চিহ্ন দিয়ে এই যে গুণ করলাম, এই যে গুণ করে দিছি, অনের সাথে আবার এটারও গুণ করতে হবে। তো অনের সাথে এইটুকু গুণ করলে কত হয়? √4 - √3 হয়, এবং এটা হচ্ছে সূত্র পড়ছে, বারবার আমি করাইতেছি, আশা করি এতক্ষণ বুঝে গেছো তোমরা। হ্যাঁ সূত্র পড়ছে, কিসের সূত্র পড়ছে? a² - b² সূত্র পড়ছে। তো √4 এ করলে স্কয়ার করলে কত হয়? 4 হয়, এবং √3 কে স্কয়ার করলে তোমার হচ্ছে 3 হয়, এবং উপরে তো তোমার এইটা থাকে। তাইলে 4 - 3 কত হয়? 1 হয়। তাহলে এইটুকু করে করলে কত হয়? 1 হয়। 1 এর সাথে এইটা ভাগ, তাই তো? এইটা ভাগ হচ্ছে 1, তার মানে 1 এর সাথে তুমি যেটাই ভাগ করো না কেন সেটাই হবে, অর্থাৎ তোমার 4 মাইনাস, অর্থাৎ √4 - √3 হবে। হ্যাঁ আমরা পেয়ে গেছি আর কি এইটার মান। আচ্ছা, এখন দেখো এখানে তোমার যেহেতু এইটা আমরা নির্ণয় করব, এইটা করতেছি, তো এইটা করার জন্য আমাদের এই সূত্রটা পড়ছে। এই সূত্রের জন্য কি লাগবে? a - b। a হচ্ছে কত? a হচ্ছে এইটা, এবং b হচ্ছে এইটা। তাহলে এই দুইটা আমাদের বিয়োগ করা লাগবে, অর্থাৎ আমি একটু এখানে বিয়োগ করে দেই, এই যে বিয়োগ করে দিলাম। তাইলে এর মান কত? এর মান হচ্ছে √3 প্লাস, মানে √4 প্লাস √3, এবং মাইনাস দিলাম মাঝখানে, এবং b এর মান, b বলতে এখানে 1/a, এটার মান হচ্ছে √4 - √3। এই মাঝখানে মাইনাস থাকলে পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয়, এখানে মাইনাস তো এখানে এটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা যে প্লাস হয়ে গেছে। হ্যাঁ এখন এইটা কাটা, একই সংখ্যা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, কেটে গেছে। আর √3 হইলে এখানে তোমার হচ্ছে 2√3 আর কি, দুইটা √3 তো 2√3 আসছে। তো এখন আমরা এইটুকু মুছে ফেলাই, আমাদের কাঙ্ক্ষিত এইটুকুই চার্জ ছিল। এখন এখান থেকে এইটা নির্ণয় করে ফেলাবো অতি সহজে। তোমার সূত্রগুলো পারা লাগবে, এই অধ্যায়ে তোমার সূত্রগুলো পারা লাগবে। হ্যাঁ আর হালকা পাতলা দু একটা নিয়ম আছে, এটা শিখলে হয়ে যায় আর কি। তো এইটা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে হচ্ছে a³ মাইনাস এইটা b³। সূত্রটা কি? সূত্র হচ্ছে a প্লাস b, a প্লাস না স্যার, এখানে মাইনাস, তো মাইনাস সূত্র হবে, তার হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। এটার মানে এই যে আমরা নির্ণয় করলাম 2√3, তার হোল কিউব প্লাস হচ্ছে 3, এইটা কাটে যায়, এবং এটার মান কত? এটার মান হচ্ছে 2√3। ওকে, এখন এটাকে কিউব করলে কত হয়? 8, 24√3 হয়, এটুকু করলে 24√3 হয়, প্লাস হচ্ছে 6 এর এত, তাহলে কত হয়? 24, মানে এটা করলে তো এত হয়, 24টা √3 এবং 6টা √3, 30টা √3 হয়, অর্থাৎ 30√3। এই যে 30√3, এটা রাইট হ্যান্ড সাইড দেখানো হলো আর কি। দেখাইতে বলছে না, প্রমাণ করতে বলছে, প্রমাণিত আর কি, প্রমাণিত। ওকে ঠিক আছে, প্রমাণিত। এখন আমরা কিছুক্ষণ আগে হচ্ছে এই যে 5 এর হচ্ছে মাইনাসটা নির্ণয় করেছি, এখন হচ্ছে প্লাসেরটা নির্ণয় করব। দেখো আমি প্লাসেরটা করাই দিই, মাইনাসেরটা কিছুক্ষণ আগে করাই দিছি। আমি চেষ্টা করতেছি সব প্রশ্নগুলো এখানে আনা, এবং মোটামুটি হচ্ছে কভার হয়ে যাবে এই অধ্যায়টা। ঠিক আছে, দেখো এখন এইটা করার জন্য, অর্থাৎ এইটা করার জন্য আমাদের কিসের মান নির্ণয় করতে হবে? আমি কিছুক্ষণ আগে বলছি, প্লাস যেহেতু, তার মানে আমরা হচ্ছে কিউবেরটাও প্লাস করব, তোমার হচ্ছে স্কয়ারেরটাও প্লাস, মানে প্লাস করব আর কি। হ্যাঁ দুইটাই প্লাস করব। 5 যখন আমাদের নির্ণয় করতে বলে তখন আমরা কিউব এবং স্কয়ার গুলোর মান নির্ণয় করব। 7 করতে বললে 7, এই যে 7 এর মান, আর 7 এর মান আছে নাকি? এটা তো তোমার হচ্ছে প্লাস আর কি, এই যে একটা 7, এটা হচ্ছে -7 এর মান, এটা হচ্ছে প্লাস এই যে 7 এর মান। যখন এই 7 এর মানগুলো নির্ণয় করব তখন আমরা হচ্ছে 4, হ্যাঁ অর্থাৎ আমি যদি একটু দেখাই দেই, এই যে x এর পাওয়ার 7 - 1/x এর পাওয়ার 7, তখন আমরা 4 এর মানগুলো নির্ণয় করব। হ্যাঁ এই যে 4 এর মান, তাহলে আমি 4 এর মান 4 এবং 3 করলে তোমার ই হয় 7 হয়। হ্যাঁ 4 এর মান নির্ণয় করব এবং কিউবের মান নির্ণয় করব, এবং এখান থেকে আমরা হচ্ছে গুণ টুন করে লাস্টে যে এইটার মান আমরা নির্ণয় করতে পারবো। এবং যখন আমরা মাইনাসের মান নির্ণয় করব তখন একটা প্লাস দিব এবং আরেকটা মাইনাস দিয়ে আমরা নির্ণয় করব আর কি। হ্যাঁ তো এটা দেখা যাবে পরে।
তো আগে যেটা সমাধান করতেছি দেখো এইটা, তাই তো? হ্যাঁ, তাহলে এটা নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কিউব এবং স্কোয়ারের মানটা নির্ণয় করতে হবে, পজিটিভ এটা তো নির্ণয় করো আর কি। আমরা এর মান কত পাইছিলাম? এর মান পাইছিলাম হচ্ছে √4 প্লাস √3 এবং 1 এর মান পাইছিলাম হচ্ছে তোমার √4 মাইনাস √3। এখন যেহেতু এখানে সবগুলো প্লাস রয়েছে, তার এই প্লাসের সূত্র কি? এইটার সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি, তাই তো? সুতরাং আমার প্লাসের মানটা লাগবে, হ্যাঁ, অর্থাৎ a প্লাস বির মানটা লাগবে, যেহেতু এইটা এবং এইটা বি, অর্থাৎ এই প্লাস যোগ করে দিতে হবে, হ্যাঁ। তাইলে তোমার এই এর মান কত? এর মান হচ্ছে √4 প্লাস √3 এবং এই বির মান, বি বলতে 1 এর মান হচ্ছে √4 মাইনাস √3, ঠিক আছে? এইটা এবং এইটা কাটে যায়, তাহলে দুইটা √4 থাকে, এই যে দুইটা √4 হয়ে গেল। এখন আমাদের এইটার মান নির্ণয় করব এবং এইটার মান নির্ণয় করব, তাই তো? নির্ণয় করে হচ্ছে গুণ করে সমাধান করব। তাহলে আমরা হচ্ছে মানটা নির্ণয় করে ফেলাই। আমাদের বলছে কি, এই যে এটার মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ a কিউব প্লাস 1/a কিউবের মান নির্ণয় করতে বলছে। সূত্রটা হচ্ছে a প্লাস b, b বলতে 1/a তার কিউব প্লাস হচ্ছে 3ab ইনটু হচ্ছে a প্লাস b। ওকে ওকে, এখন এইটার মান হচ্ছে 2√4 তার হচ্ছে কিউব প্লাস এবং এইটা হচ্ছে কাটা যায়, তাহলে 3 এর সাথে এইটুকুর গুণ, এইটুকুর মান হচ্ছে 2√4। তাহলে কত হয়? 8 হয়, হ্যাঁ। ক্যালকুলেটর চাপ দিয়ে বাই করে ফেলে 64 হয়। এইটুকু করলে 64 হয়, প্লাস এইটুকু করলে কত হয়? 6√4 হয়, হ্যাঁ, 6√4 হচ্ছে 4 হয়। তো এই √4 এ তোমার করলে, এখানে √4 তো, √4 এ করলে কত হয়? √4 এ করলে হচ্ছে 2 হয়, অর্থাৎ 6 গুণ হচ্ছে 2, অর্থাৎ 64 প্লাস তোমার হচ্ছে 12, হ্যাঁ, 64 প্লাস 12 হচ্ছে 6, হ্যাঁ, 76 হয় আর কি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, তোমার হচ্ছে 76 মান আসছে। এখন এখন তোমার হচ্ছে এইটার মান আমরা নির্ণয় করছি, এখন এইটার মান হচ্ছে নির্ণয় করব, অর্থাৎ a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান নির্ণয় করব। তাই a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের তো দুইটা সূত্র রয়েছে, এখানে লিখে দেই সূত্রটা কেমন। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, আরেকটা আছে এটা লিখলাম না। এখন তোমরা কোনটা, এই দুইটা থেকে কোনটা ইউজ করবা? অবশ্যই এটা ইউজ করবা, কেননা তুমি হচ্ছে এই মানটা দিয়ে করবা, প্লাসের মান তুমি হচ্ছে বাই করছো, প্লাসের মান বাই করতে এই যে এই প্লাসটা দিয়ে করবা, এখানে যদি মাইনাসের মান বাই করতা তুমি হচ্ছে মাইনাসের মান দিয়ে করতা, তোমাদের ইচ্ছা কতভাবে করা যায়। এখন সূত্রটা দিয়ে দাও, a প্লাস b, অর্থাৎ a প্লাস b হিসেবে এইটা তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab, কাটাকাটি যায়। এখন এইটা কত? এইটা হচ্ছে এইটার মান কোথায়? এইটার মান হচ্ছে 2√4 তার স্কয়ার মাইনাস হচ্ছে 2√4 তার স্কয়ার হচ্ছে মাইনাস 2, তাই তো? 2√4 তার স্কয়ার করলে হচ্ছে 16 হয় এবং মাইনাস 2, অর্থাৎ এখানে তোমার আসে হচ্ছে 14, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা হচ্ছে গুণ করে দেব, দেখো কিউবের মান পাইছে হচ্ছে 76। আমরা কি গুণ করব? আমরা হচ্ছে দুইটাই গুণ করে দেব, অর্থাৎ এই যে দুইটা মান নির্ণয় করছি এই দুইটা মান হচ্ছে আমরা গুণ করে দেব। তাই এটার মান কত? এইটা এবং এটা এই পাশে গুণ করব, এর মানগুলো এই পাশে গুণ করব। এটার মান হচ্ছে 76 গুণ হচ্ছে এইটার মান, অর্থাৎ এই যে এইটার মান হচ্ছে 14। ওকে, ঠিক আছে। এখন দেখো আগে এইটুকু আর এইটুকু গুণ করি, এইটুকুর সাথে এইটুকু গুণ করলে কত হয়? তোমার হচ্ছে পারে পারে যোগ হয়ে যায়, অর্থাৎ এর পার হচ্ছে 5 হয়ে যায়, আবার এটার সাথে এইটুকুর গুণ, ভগ্নাংশ আছে যেহেতু এইটা হচ্ছে উপরে উঠে যাবে, অর্থাৎ a কিউব নিচে হচ্ছে a স্কয়ার, হ্যাঁ, a স্কয়ার প্লাস এখানে প্লাস রয়েছে তো সবই প্লাস হবে, যাই যাবে না, এখানে প্লাস এটা করতে বেশি সহজ, যারা আর কি দুর্বল আর কি প্লাস মাইনাস যাদের সমস্যা হয়, এখানে প্লাস এখানেও প্লাস, প্লাস প্লাসে প্লাস হইলো এই যে ভগ্নাংশের উপরে উঠে যাবে, অর্থাৎ a স্কয়ার আর নিচে থাকবে a কিউব। এটার সাথে এখন এইটুকুর সাথে এইটুকুর গুণ করলাম আমরা, এই যে এইটুকু পাইলাম, আবার এইটুকুর সাথে এইটুকুর গুণ করব, গুণ করলে কত পাবো? 1/a এর উপর 5 পাবো, অনেক অনেক গুণ করলে 1 হয় আর এটা গুণ করলে এটা হয়।
ইকুয়াল টু হচ্ছে 76 গুণ 14 যদি করো, 76 গুণ 14 করো তাহলে কত হয়, 1064 হয়। হ্যাঁ দেখো এখন আমাদের মান হচ্ছে নির্ণয় করব, এইটার মান হচ্ছে আমরা নির্ণয় করব। তো a কিউব মানে এর পাওয়ার হচ্ছে 5 আর এইটা হচ্ছে প্লাস 1 বাই এর পাওয়ার 5, এই যে প্লাস 1 বাই এর পাওয়ার হচ্ছে 5, এইটুকু রাখে বাকিটুকু থাকে তাহলে কত, এই যে এইটুকু থাকে না, এইটুকু হচ্ছে থাকে, এবং এইটা এবং এইটা তুমি এখানে রাখলা, তাহলে এইটুকু হচ্ছে ওই পাশে নিয়ে যাও। আচ্ছা হ্যাঁ, তাহলে দেখো তো এখানে a কিউব আর নিচে আছে হচ্ছে a স্কয়ার, মাঝখানে আছে হচ্ছে ভাগ করতে হবে, কাটাকাটি করলে কত হয়, a হয়। আমি কিছুক্ষণ আগে হচ্ছে দেখাইছি, তাহলে কত হয়, a হয়। তাহলে এখানে প্লাস a আছে, ওই পাশে গেলে কি হবে, মাইনাস a হবে। আচ্ছা এখানে প্লাস কত আছে, প্লাস a স্কয়ার বাই হচ্ছে এর কিউব রয়েছে, তাই তো, এটা করলে কত হয়, এইটুকু সমাধান করলে 1 বাই a হয়। এখানে হচ্ছে প্লাস রয়েছে, এই পাশে আসলে মাইনাস 1 বাই a হয়, ঠিক আছে। আচ্ছা আর প্লাস তো এই পাশে এই যে তোমার এটা রয়েছে আর কি, আমরা হচ্ছে বাম পাশে এই টুকরো এখানে নিয়ে আসছি, আর ডান পাশে তো এটা ছিল প্লাস তোমার 1064 ছিল, এই যে প্লাস 1064 দেখলাম আর কি। তো এইটুকুর মান তো আমরা নির্ণয় করতেছি, মানে করব, তোমার করণীয় হচ্ছে গুণ টুন করে এইটাকে হচ্ছে সাইড করে দেবো, যে এটার কাঙ্ক্ষিত মান আর কি নির্ণয় করবো, এবং বাকিগুলো সমাধান করবো আর কি। এখন দেখো আমাদের হচ্ছে a প্লাস 1 বাই b এর মান, অর্থাৎ a প্লাস 1 বাই a এর মান হচ্ছে নির্ণয় করছিলাম। তাই এখানে তো তোমার a মাইনাস 1 বাই, এটাকে তুমি যদি এখন এটা দেখো, এখন তুমি যদি মাইনাস কমন নাও এইটুকুর জন্য, তাহলে কি হয়, মাইনাস কমন নিলে সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এইটুকুর মাইনাস আমি চিহ্ন কমন কমন নিতেছি, এই যে এইটুকুর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এখানে মাইনাস এ ছিল, এই যে প্লাস এ হইলো, এবং এখানে প্লাস 1 বাই এ ছিল, এই যে প্লাস 1 বাই এ হয়ে গেল, এবং এখানে তো প্লাস এইটা ছিল মাইনাস, এবং এইটার মান হচ্ছে 2√4 প্লাস এই যে, এখন 2√4 মানে কত, এই √4 মানে হচ্ছে তোমার হচ্ছে 2 সাথে গুণ করলে 2 করলে কত হয়, 4 হয়, তাহলে এইটুকু হচ্ছে 4 মাইনাস 4 প্লাস হচ্ছে 1064 মাইনাস 4 প্লাস 1064 করলে 1000 কত হয়, 60 হয়। হ্যাঁ তোমরা হচ্ছে ক্যালকুলেটর চাপ দিবা, 1060 হয়, এইটাই হচ্ছে তোমার অ্যান্সার, এইটার মান হচ্ছে 1060। এইভাবে তোমরা হচ্ছে করবা। এখন এইটা করাবো, এইটা করাবো। এখন এই অঙ্কটা করব, তোমার কি দেওয়া রয়েছে, উদ্দীপক হিসেবে এইটুকু দেওয়া রয়েছে, প্রশ্ন বলছে p7 প্লাস 1 বাই p7 এর মান হচ্ছে এত হবে, প্রমাণ করো। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে তোমার বিভিন্ন মান বাই করতে হবে। দেখো আছে কি দেওয়া আছে, হচ্ছে p স্কয়ার মাইনাস √5p প্লাস 1 ইকুয়াল টু 0। এই অঙ্কও কিন্তু আমরা করাইছি এরকম কিছুক্ষণ আগে। তো p স্কয়ারটা রাখে বাকি মানে p স্কয়ার এবং প্লাস 1 রাখো এই পাশে, এবং এইটুকু হচ্ছে ওই পাশে নিয়ে যাও, অর্থাৎ √p প্লাস 5 কিভাবে হলো, এখানে মাইনাস ছিল এই পাশে আসছে প্লাস হয়ে গেছে। হ্যাঁ এখন কি করণীয়, আমাদের এখানে তোমার এই সংখ্যার সাথে যেই চলকটা আছে সেইটা দ্বারা দো পাশে কি করে দেবো ভাই, ভাগ করে দেবো, এই যে √5 এটা তো p, ভাগ করে দেবো p দ্বারা। হ্যাঁ তো এই প্লাসটা মাঝখানে থেকে আলাদা হয়ে যাবে, লসাগুর মতো আর কি, এই যে লসাগু করলে এটাই হয়, এবং এই পিতে পিতে কাটা যায়, তারই থাকে হচ্ছে √5। হ্যাঁ তো পি স্কয়ার ভাগ হচ্ছে পি, তাহলে দুটো থেকে একটা ধরে একটা থাকে প্লাস 1 বাই পি, তো এটাই থাকে ইকুয়াল টু হচ্ছে √5। তাহলে তোমার এইটুকুর মান আসলো এখান থেকে আসছে এইটুকুর মান আসলো। এখন তোমাকে নির্ণয় করতে বলছে, তোমার এইটা নির্ণয় করতে বলছে। হ্যাঁ এখন কিছুক্ষণ আগে আমি বলছি 7 নির্ণয় করার জন্য তোমার p এর পাওয়ার 7 প্লাস 1 বাই p এর পাওয়ার 7 নির্ণয় করার জন্য আমাদের কি করণীয়, তোমার হচ্ছে 4 এর মান নির্ণয় করব, অর্থাৎ p প্লাস 1 বাই p এটার মান আমরা নির্ণয় করব, এবং
পির পাওয়ার কিউব প্লাস 1 বাই পির পাওয়ার কিউব, এইটার মান হচ্ছে আমরা নির্ণয় করব। তোমার এখানে আমি কি বলছিলাম, এখানে যদি প্লাস থাকে এইটাও প্লাস হবে, এইটাও প্লাস হবে, বাট এখানে যদি মাইনাস থাকতো তোমরা যে কোনো ইচ্ছা তোমাদের হচ্ছে এখানে মাইনাস দিতে পারতো অথবা এখানে মাইনাস দিতে পারতো, অর্থাৎ একটা মাইনাস দিতে হবে এখানে যদি মাইনাস থাকতো। হ্যাঁ, আমরা যে করবানি এইটা আমরা করবানি, হ্যাঁ তখন মাইনাস দিয়ে করবানি আমরা। তাহলে আমাদের প্রথম করণীয় হচ্ছে এইটার মান নির্ণয় করা এবং এইটার মান নির্ণয় করা, করে আমরা গুণ করে এটা আমরা আইনে তোমার হচ্ছে সমাধান করব। তাহলে আমরা p4 এর মান নির্ণয় করি এবং p কিউবের মান আগে নির্ণয় করি, এইটা এবং এইটা। তাহলে আগে p4 এরটা আমি করি, p4 প্লাস 1/p4। তাই এইটার মান কিভাবে করব, এই p4 কে কি লেখা যায়, স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস 1/p, এখানে স্কয়ার এখানে স্কয়ার, এইটা এইভাবে ভাঙাইতে হয়, আজীবন এটা মনে রাখবা, এই 4 এর গুলোরে এইভাবে ভাঙাইতে হবে। তো এখন এইটুকুকে হচ্ছে a ধরো, তাহলে a স্কয়ার হইলো, প্লাস এইটুকুকে হচ্ছে b ধরো, এই যে এইটুকুকে b ধরো, তাহলে b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, আমি উপরেরটা দেব আর কি। তো দেখো তাইলে সূত্র হচ্ছে a প্লাস b, a বলতে এই ভিতরের টুকু তার মানে এইটা, প্লাস b বলতে এই ভিতরের টুকু অর্থাৎ এই যে দিলাম, তার কি তার হোল স্কয়ার দিলাম আমি, সূত্রের হচ্ছে মাইনাস দিলাম 2 দিলাম, এই যে সূত্রের 2, ab a বলতে এইটুকু আর b বলতে এইটুকু মানে ভিতরের টুকু আর কি। হ্যাঁ, তো এইটুকু সাজাই ফেলালাম আমরা, তুমি এইটা এবং এইটা কাটাকাটি যায়, হ্যাঁ তাই না, ভগ্নাংশ আকারে আছে উপরে 1 আছে, এইটুকু হয়ে চলে যায় কাটাকাটি যায়, এটা তোমরা জানো বোঝো। এখন আবার দেখো এই যে যে ভিতরের টুকু এইটুকু আবার কিন্তু সেই একই সূত্রতে পড়ছে, অর্থাৎ এই p টাকে যদি তুমি a ধরো তার মানে a স্কয়ার এবং 1/p কে যদি তুমি b ধরো তাহলে b স্কয়ার, তাহলে এই ভিতরের টুকুকে আমি নিয়ে কাজ করব, ভিতরের টুকু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়ছে। তুমি যেহেতু এখানে তুমি দেখো এখানে এই p প্লাস 1/p মান তুমি বাই করছো, অর্থাৎ a এটা হলো a ধরছো, এটা হলো b ধরছো, তাহলে a প্লাস b তাই না, আচ্ছা এই যে প্লাস b, তো আমরা তো এই সূত্র ব্যবহার করতেছি, এইটা আছে দেখে এখানে প্লাসের মান আছে দেখে আমরা এই সূত্র ব্যবহার করতেছি। যদি এখানে মাইনাসের মান থাকতো বা আমরা যদি এখান থেকে বাই করতে পারতাম মাইনাসের মান আসতো যদি, তাহলে আমরা এই মাইনাস সূত্র ব্যবহার করতাম। এইখানে এইটার উপর ডিপেন্ড করে আমরা এখানে কোন সূত্রটা ইউজ করব, যেহেতু এখানে প্লাস আছে সুতরাং এই প্লাসের সূত্রটা ব্যবহার করব, এই যে a প্লাস b তার হচ্ছে মাইনাস 2ab। তাহলে এই সূত্র এইটুকরে আগে তুমি সূত্র ভাঙাও, তো থাকে কি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। হ্যাঁ, আমি এই ভিতরের টুকু করে এই যে সূত্রে লিখলাম, আর উপরে কিন্তু স্কয়ার আছে, এই স্কয়ারটা এখানে দিলাম, আর এই যে মাইনাস 2 এই যে এখানে দিলাম। এখন তুমি জাস্ট খালি মান বসাই দাও, এটার মান হচ্ছে কত, √5, তাহলে √5 তার স্কয়ার মাইনাস 2, এইটা এবং এটা কাটাকাটি যায়। হ্যাঁ, এই যে এইটুকুর মান বসাই দিলাম এখানে, এই যে স্কয়ার মাইনাস 2। এখন এই যে যে √5টা আছে এটার সাথে এই 2 হচ্ছে কাটাকাটি চলে যায়, তাহলে থাকে হচ্ছে কত, 5 থাকে, আমি সুন্দর মতো লিখি 5 মাইনাস এখানে যে 2, এই যে স্কয়ার সেই স্কয়ার দিলাম এই যে মাইনাস 2। এখন 5 মাইনাস 2 মানে হচ্ছে 3, 3 এর স্কয়ার মাইনাস 2, তাই 3 এর স্কয়ার করলে কত হয়, 9 হয় এবং মাইনাস 2 অর্থাৎ 7 হয়। আমি 8 এর মান, হ্যাঁ আমি একটু মুছি, 8 এর মান আমি পাইলাম কত, 7 পাইছি, আমি এইখানে রাইখা বাকি সবটুকু মুছে দেব, এইটুকুর মান এই যে আমি 7 পাইলাম, তাই তো ঠিক আছে। এখন আমি বাই করব এইটুকুর মান আমরা বাই করব, হ্যাঁ এইটুকুর মান হচ্ছে বাই করব। দেখো আমি কি করি, কিভাবে বাই করা যায়, p কিউব প্লাস 1/p কিউব, এইটুকুর মান বাই করার জন্য আমার হচ্ছে সূত্র ব্যবহার করতে পারি কি, a কিউব প্লাস b কিউব সূত্র, এটা তো a আর এটা হচ্ছে b, a কিউব প্লাস b কিউব সূত্র কি, a প্লাস মানে a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে a প্লাস b। ওকে, তো এই যে তাহলে সূত্র দাও, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3a বলতে এইটা, b বলতে এইটা, ab প্লাস a প্লাস b, আচ্ছা। হ্যাঁ, তো এইটার মান কত, √5, √5 তার কিউব মাইনাস এবং এইটা এটা কাটে যায় 3, এটার মান হচ্ছে √5, তাই তো। আচ্ছা, তাহলে এখানে তোমার কত হয়, তোমার হচ্ছে হয়
10√5 হয়, তাই না? 10√5 হয় মাইনাস হচ্ছে 3√5, তাই না? তারপর আমি একটু শিওর হয়ে নিই। √5 না, ধরুন এটা করলে হচ্ছে 5√5 হয়, 5√5 হয়েছে, এবং এটা করলে হচ্ছে 3√5 হয়েছে। তো এটা করলে কত হয়? 2√5 হয়, ঠিক আছে? কারণ 5টা √5 থেকে যদি 3টে √5 চলে যায় তাহলে 2টে √5 থাকে। তাহলে এইটার মান কত পেলাম? এইটার মান পাইছি হচ্ছে 2√5। মনে রাখো, আমি এখানে দিয়ে দিই, আর বাকিটুকু আমি মুছে দিই আর কি। মানগুলো আমি বাই করার চেষ্টা করতেছি, মান বাই করে ফেলাইছি। তোমরা তো পরীক্ষার খাতায় এরকম করবাই। এখন আমরা মান বাই করে ফেলাইছি। এখন আমাদের করণীয় হচ্ছে তোমার এই দুইটাকে হচ্ছে গুণ করতে হবে। আমি গুণ করে দিই এইভাবে, অতএব যে তোমরা হচ্ছে গুণ করে দেবা, এই যে। এবং গুণ করার পাশাপাশি এইটার মান এখানে গুণ করবা, ডান পাশে এইটার মানও এখানে গুণ করবা। তাহলে 7 গুণ হচ্ছে 2√5। হ্যাঁ, তাইলে এখন আমরা কি করব? এটার সাথে এইটা গুণ করব, মানে এইটার সাথে এই দুইটার গুণ করব, পরবর্তীতে এইটার সাথে আবার এই দুইটার গুণ করব। হ্যাঁ, তো এটার সাথে এইটা গুণ করো, কত হয়? পারে পার হচ্ছে যোগ হবে, তার মানে পি 4 আর 3 যোগ করলে 7, P7। আবার এটার সাথে এইটার, হ্যাঁ, এখানে যদি ভগ্নাংশ আছে এইটা হচ্ছে উপরে উঠে যাবে, তার মানে পি এর পাওয়ার 4 আর নিচে থাকে হচ্ছে পি এর পাওয়ার কিউব, প্লাস এইটা সাথে এখন এইটার গুণ করব, পরবর্তীতে আবার এটার সাথে এইটা গুণ করব, তাই এটা এখানে উপরে উঠে যাবে যেহেতু এটা ভগ্নাংশ। তাহলে পি কিউব P4, আর এটাতে এটা করলে হয় কি? পি এর পাওয়ার 7 হয় নিচে, এইটা এইটা, এবং এটা করলে হচ্ছে 14√5 হয়। এখন আমাদের যেহেতু এইটুকুর মান আমরা নির্ণয় করব, তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে এইখানের বাম পাশে রেখে বাকিটুকু হচ্ছে ডান পাশে নিয়ে যাব, অর্থাৎ পি এর পাওয়ার 7, এবং এই যে দেখো প্লাস 1/p এর পাওয়ার 7, এইটুকু আমরা রাখবো এখানে, এবং বাকি থাকে তাইলে এইটুকু থাকে না, এইটুকু থাকে, এইটুকু হচ্ছে আমরা এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ এই পাশে নিয়ে আসবো। এখন দেখো প্লাস পি এর পাওয়ার হচ্ছে 4 ভাগ হচ্ছে পি এর পাওয়ার কিউব, এইটুকু সমাধান করলে থাকে কি? থাকে হচ্ছে পি, প্লাস পি থাকে এই পাশে আসলে মাইনাস পি হয়ে যায়, এবং এখানে আছে প্লাস পি কিউব, আর নিচে থাকে হচ্ছে পি এর পাওয়ার 4, তাইলে হয় হচ্ছে প্লাস 1/p হয় আর কি, তাই এই পাশে আসলে মাইনাস 1/p হয়ে যায়। হ্যাঁ, এইটা কিভাবে হয়? এটা বাচ্চাকালের পড়া, আমি তারপরে আরেকবার দেখাই দিই, আমি পূর্ব দেখাইছি। এটা করলে এই যে পি রে হচ্ছে 3 বার লেখা যায়, মানে কিউব মানে পাওয়ার যত থাকবে সেই কবার লেখা যায়, এইটা নিচে 4 বার লেখা যায়, তো কাটাকাটি যায় দেখো, তার মানে তোমার এক লাস্টে থাকে, মানে নিচে একটা পি থাকে আর উপরে থাকে অন, তাই না? উপরে অন থাকলে সেই অনটা দেওয়া লাগে, নিচে থাকলে দেওয়া লাগতো না। এখানে যে নিচে ছিল অন, সেজন্য দেওয়া লাগে, উপরে পি ছিল, সেই উপরের পিটা আমি এখানে দিয়েছিলাম, মাইনাস পি এই পাশে আসছে, প্লাস পি ছিল এই পাশে আসলে মাইনাস পি হয়েছে, এখানে হচ্ছে প্লাস 1/p, অন নিচে হচ্ছে আছে পি এবং উপরে আছে অন, তাহলে 1/p, এখানে প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস হয়ে গেছে, প্লাস হচ্ছে 14√5 হয়। হ্যাঁ, এই পাশে। হ্যাঁ, এখন তোমার পি এর পাওয়ার 7 প্লাস 1/p এর পাওয়ার 7 এইটাতে বেশি রাখলাম। হ্যাঁ, এই যে এখন এখান থেকে দেখো আমাদের মান তো আছে পি প্লাস 1/p এর মান আছে, কিন্তু এখানে তো দেখো কেমন, তাই না? মাইনাস পি, তা তুমি এখানে যদি তুমি মাইনাস পিটা কম মানে মাইনাস কমন নাও, তাহলে বাকি চিহ্নগুলো এখানে কিন্তু এইটুকু পরিবর্তন হয়ে যাবে। আমরা এখান থেকে মাইনাসটা কমন নিলাম, তাহলে এখানে এটা প্লাস হয়ে গেল, এই যে এইটাও প্লাস হয়ে গেল, এই যে, আর এখানে তো প্লাস এইটা থাকে, ঠিক আছে? হ্যাঁ, তো এটা মুছে দিই, আমার এইটুকু আর প্রয়োজন নাই। দেখো তো পি এর পাওয়ার 7 প্লাস 1/p এর পাওয়ার 7 ইকুয়াল টু, এখানে এই যে এই মাইনাসটা দিলাম, এখানে এই যে মাইনাসটা দিলাম, আর এইটার মান হচ্ছে কত পাইছি আমরা? হ্যাঁ, মুছে দিছি তো, এটার মান কত জানি পাইছি? √5 ছিল নাকি? হ্যাঁ, এটার মান পাইছিলাম হচ্ছে √5 পাইছিলাম, তো এটার মান পাইছিলাম -√5, আর এখানে হচ্ছে প্লাস 14 এত। হ্যাঁ, এই যে, তো এখান থেকে আসে কত? এখান থেকে -√5 প্লাস 14√5 করলে 13√5 আসে। এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। এই যে হ্যাঁ, 13√5 আসছে। আমাদের কি প্রমাণ করতে পারছি? এইটাই কিন্তু প্রমাণ যা বলছে, তাও এইটাই হচ্ছে তোমার প্রমাণিত। হ্যাঁ,
এই যে এইটার মান কিন্তু আমাদের এখানে পাইছিলাম আগে থেকেই, তো √5 পাইছিলাম, সেটা দিচ্ছে এখানে, এইভাবে তোমার হচ্ছে করতে হবে। হ্যাঁ, তো তোমরা এইভাবে করবে আর কি, এইভাবে করলে কোনো সমস্যা হবে না। এখন আমরা এইটা করবো, ঠিক আছে? তোমরা করো তো, করতে তাহলে থাকো, এটা তো সহজ, একই তো নিয়ম, সবই এক নিয়ম আছে কি। এইটা করতেছি আমরা, x² - 3x - 1 = 0। আমাদের এখান থেকে আগে হচ্ছে x এর মান নির্ণয় করতে হবে। মানে এখান থেকে তোমার কিসের মান নির্ণয় করতে হবে, x² x এর মান না, তো এখান থেকে তোমার চলে আসবে না মাইনাস এত, আর এইটা হচ্ছে এই পাশে দিয়ে দাও, প্লাস হয়ে যায়। তো এখানে যেই চলক থাকবে সেই চলক দ্বারা আমরা হচ্ছে ভাগ করে দেবো দু পাশে, অর্থাৎ x দ্বারা দু পাশে যে ভাগ করে দিলাম, x দ্বারা ভাগ করতেছি, এটা আলাদা হয়ে যাবে। এই যে এইটা কাটে, তাহলে 3 থাকে, তাহলে x² ভাগ হচ্ছে x, তাহলে x থাকে, এবং -1/x = হচ্ছে 3। তার মানে আমাদের এইখান থেকে আমরা এই মানটা পাইলাম। এখন আমাদের নির্ণয় করতে বলছে, এইটা নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এইটা নির্ণয় করতে বলছে। তো আমি আবার দেখাই দেই, আমাদের যদি এইটা নির্ণয় করতে হয়, হ্যাঁ, x⁷ - 1/x⁷ যদি নির্ণয় করতে হয়, আমরা হচ্ছে প্রথমে কি করব, একটা আমরা করি, একটা পজিটিভ নেই আর একটা হচ্ছে নেগেটিভ নেই। এবং আমি বারবার বলছি 7 এটা যদি করতে হয় 4 এর একটা করব, কিউবের একটা করব। হ্যাঁ, সেইটা, তাই এইটা আমরা পজিটিভ নিলাম, এইটা আমরা হচ্ছে নেগেটিভ নিলাম। তোমরা এটা এই নেগেটিভ নিতে পারতা, অথবা এটা পজিটিভ নিতে পারতা, যেইটাই সেটাই। আমি এটা পজিটিভ নিছি, এটা নেগেটিভ নিছি। হ্যাঁ, এইটা পজিটিভ নিলে কি হয়েছে, এটা পজিটিভ নিলে আমি হচ্ছে এই মান দিয়ে হচ্ছে এইটাও করতে পারবো, এইটাও করতে পারবো। কিন্তু তুমি যদি এইটা পজিটিভ, এইটা নেগেটিভ দিতা, হ্যাঁ, এটা যদি তুমি নেগেটিভ দিতা, এটা যদি পজিটিভ দিতা, তাহলে তোমার এই x - 1/x এর মানও লাগতো, এবং তোমার এই মানটাও লাগতো। হ্যাঁ, এই মানটাও কিন্তু তোমার লাগতো। তখন তুমি এইখান থেকে এই মানটা তুমি নির্ণয় করতা। হ্যাঁ, এবং এখান থেকে এই মানটা তুমি কিভাবে নির্ণয় করতা, তোমার হচ্ছে এই সূত্র ব্যবহার করতা। এই যে x - 1/x তার হোল স্কয়ার, তোমার হচ্ছে +4ab, এই যে 4ab, এইটা ব্যবহার করতাম। তো এখন আমি এইটুকু দেখাবো না, আমি এইটাই মানে পজিটিভটা দিলাম, আমরা হচ্ছে নেগেটিভটা নিলাম আর কি। এইটা দিয়ে আমরা হচ্ছে করে ফেলাইতে পারবো। হ্যাঁ, তো দেখো আমি কিভাবে করি। তো x⁴ প্লাস 1/x⁴ এই মানটা আমরা নির্ণয় করি। দেখো, তাহলে x² এইভাবে সাজাইতে হবে আমাদের, সবসময় বলছি 2 জায়গায় স্কয়ার দিতে হবে। এখন সূত্র পড়ছে, তো a² + b² সূত্র কি হচ্ছে, a + b তার হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ এই সূত্রটা আর কি, এই সূত্রটা এই যে পড়ছে না, a² + b² সূত্র পড়ছে, তো এই সূত্রটা তুমি দিয়ে দাও। দেখো, এটা যদি দাও তাহলে থাকে কি, a + b তার হোল স্কয়ার মাইনাস 2ab হয়, তাই তো? এই সূত্র পড়ছে। এখন তুমি দেখো, এটা দেওয়ার পরে এইটাতে তো কাটে, আমি এটা বাদলাম। তুমি এই যে ভিতরে x² + 1/x², অর্থাৎ a² + b² সূত্র পড়ছে আবারও ভিতরে। তো এখন সূত্র তো এইটার হচ্ছে দুইটা সূত্র, আর একটা সূত্র হচ্ছে a - b তার হোল স্কয়ার প্লাস 2ab। এখন এই স্টেপ আসার পরে আমাদের বিবেচনা করতে হবে, আমরা উদ্দীপকে এই যে কিসের মান পাইছি, প্লাসের মান পাইছি নাকি মাইনাসের মান পাইছি। অবশ্যই মাইনাসের মান পাইছি আমরা, সুতরাং আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে করো, তাহলে a - b তার হোল স্কয়ার প্লাস 2ab। হ্যাঁ, অর্থাৎ এই সূত্রটা আমরা এইটুকু লিখলাম, আর এই স্কয়ারটা এখানে হবে, মাইনাসটা এখানে হবে। ঠিক আছে, এখন মানগুলো বসাই দাও। মান পাইছো 3, তার মানে 3 তার স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2। এইটা কাটাকাটি যায়, এই যে +2টা এখানে রয়েছে স্কয়ার। ঠিক আছে, সব কিছু। তাহলে 3 3 কে 9 হয়, 9 যোগ হচ্ছে 2 মানে 11, 11 স্কয়ার মাইনাস 2, 11 স্কয়ার, তাই তো? তাহলে 121 হয়, 121 মাইনাস 2 তার মানে 119 হয়। হ্যাঁ, 119 পাইছি আমরা। আমি এইটুকু মুছে দেই।
19 পাইছি। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এইটার মান নির্ণয় করব। দেখো এইটার মান আমরা কিভাবে নির্ণয় করি, x কিউব মাইনাস 1/x কিউবের মান আমরা কিভাবে নির্ণয় করব, সূত্রটা কি? সূত্র হচ্ছে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু হচ্ছে a মাইনাস b। দেখো তোমরা যেহেতু এখন এই সব তো সৃজনশীল অঙ্ক, তাই এই সব সৃজনশীল অঙ্ক তোমরা কখন করতে আসো? যখন তোমাদের হচ্ছে বেসিক জ্ঞান থাকে, তোমরা সূত্র শিখে আসছো, ক্লাস 10 এ পড়ো, 9 এ পড়ো, সূত্রগুলো তো পারবাই। a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাই না? a কিউব মাইনাস b কিউবের সূত্র এইটা, অর্থাৎ a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু হচ্ছে a মাইনাস b। তো এখন এইটার মান কত? এটার মান হচ্ছে 3 তার হোল কিউব প্লাস 3, এইটা এবং এটা কাটাকাটি যায়, এইটার মান হচ্ছে, এইটার মান কত? এটার মান হচ্ছে 3। তাহলে 3 এর পাওয়ার 3 করলে কত হয়? 27 হয়, প্লাস 3 3 হচ্ছে 9 হয়, তাই তো? আচ্ছা, 36 হয়, তাই তো? 27 এবং 9 যোগ করলে 36 আসে। তাহলে আমরা মানটা পেয়ে গেলাম। আমি তাইলে আবার এইটুকু মুছে আমরা 36টা এখানে বসিয়ে দিই, টাকা যেহেতু স্বল্পতা। এখন আমাদের কি করব, আমরা এই দুইটুকু এরকম ভাবে গুণ করে দেব এবং পাশাপাশি মানগুলো গুণ করে দেব। দেখো এই যে কিউব, এখানে মাইনাস হবে, একটা মাইনাস তো হবে, এই যে এটা ইকুয়াল টু হচ্ছে 119 গুণ হচ্ছে তোমার 36, তাই তো? এই যে 119 এটা মান গুণ 36, তো এইটা হচ্ছে গুণ করো এইটার সাথে এই দুইটার গুণ, তার মানে এইটা করলে পারে পারে যোগ হয়, তাহলে 7 হয়। আবার এটার সাথে এটা করলে, এই যে এখানে তো প্লাস, এখানে হচ্ছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এইটা হচ্ছে উপরে উঠে যাবে, অর্থাৎ 4, আর নিচে থাকে হচ্ছে কিউব এটা। হ্যাঁ, এখন এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এইটা হচ্ছে উপরে উঠে যাবে, অর্থাৎ কিউব পাওয়ার 4 হয় কি, নিচে x পাওয়ার 4। আবার এটার সাথে এটার গুণ, অর্থাৎ এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস এই যে মাইনাস দিলাম, এবং নিচে নিচে গুণ করলে হচ্ছে 7 আর উপরে হচ্ছে 1। হ্যাঁ, এবং এটা করলে কত হয়? 119, তাই তো? 119 গুণ হচ্ছে তোমার 36, বাবা 4284 হয়। তাইলে আমাদের মান বাই করতে হবে হচ্ছে x কিউব মাইনাস 1/x কিউব, মানে এই যে এইটা আমরা হচ্ছে এই পাশাপাশি নিয়ে এসেছি এবং বাকি থাকে এইটুকু, এইটুকু হচ্ছে ওই পাশে নিয়ে যাব। তাইলে এইটুকু সমাধান করো, এখানে হচ্ছে মাইনাস আছে, মাইনাস 4 এর সাথে যদি কিউব করো তাহলে থাকে শুধু x, অনলি x থাকে, xটা হচ্ছে এখানে মাইনাস x, তার মানে এখানে আসলে প্লাস x হয়ে গেল, এই পাশে প্লাস x হয়ে গেল। এবং এখানে তোমার কি ছিল? এখানে তোমার হচ্ছে প্লাস ছিল, এখানে হচ্ছে 1/x হয়। হ্যাঁ, এইটা করলে, এইটা সমাধান করলে হচ্ছে 1/x হয়, এখানে প্লাস 1/x, এই পাশে আসলে মাইনাস 1/x হয়ে যায়। আর এখানে তো তোমার আছেই প্লাস 4284 তো আছেই। তো এইটুকুর মান দেখো, এইটুকুর মান তুমি অলরেডি পাইছিলাম 3, তো 3 যোগ হচ্ছে 4284, তাহলে তোমার এইটুকু করলে কত হয়? এইটুকু করলে হয় হচ্ছে 4287 হয়। হ্যাঁ, এইটাই তোমার হচ্ছে অ্যান্সার, আমাদের এইভাবেই করতে হবে। এরই মধ্যে দিয়ে আমরা কিন্তু তোমার এই যে 5 এর গুলো মাইনাসেরটাও প্লাসেরটাও শিখলাম, এবং তোমার কি বলে 7 এরটাও প্লাসেরটাও শিখলাম, মাইনাসেরটাও শিখলাম। এবং আমরা যখন এই 7 এরটা প্লাসেরটা এবং মাইনাসেরটা শিখছি, তখন কিন্তু আমরা 4 এরটাও দেখো চলে আসছিল, প্লাসেরটাও শিখছি এবং 4 এরটা কিন্তু মাইনাসেরটাও শিখছিলাম। এখানে আমরা মাইনাসেরটা এখন শিখিনি, তাই না? মাইনাসেরটা আমি করাবানি কোনো একটা সময়, তো 4 এর মাইনাসেরটা করাইতে হবে, করাবানি। দেখো তাহলে এই সম্পূর্ণগুলো কমপ্লিট। এখন লাস্টে তোমার একটা আমি বোর্ড করাবো, তোমার হচ্ছে যশোর বোর্ড 2016 সালে আসছে এটা। তো প্রথমে দেওয়া রয়েছে উদ্দীপক হিসেবে যে x ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস 2√2, এটা হলে 1/x এর মান কত? কদাক দেখো, যশোর বোর্ডের কদাক, x ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস 2√2 হলে 1/x এর মান কত? তাহলে আমি তো করাইছি 1/x এর মান দিয়ে বাই করতে হয়, 1/1 এনে দিলাম আর x এর মান দিয়ে দাও 3 প্লাস 2√2। এখন আমাদের এই মানটা নির্ণয় করার জন্য এই নিচে যা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করে দিতে হবে। তাহলে উপরে আমরা কি গুণ করব? এখানে 3 মাইনাস 2√2
গুণ করে দিলাম, মানে বিপরীত চিহ্নতে উপরেও গুণ করবো নিচেও গুণ করবো যা আছে তার সাথে আর কি। ঠিক আছে, এই যে গুণ করে দিচ্ছি উপর নিচে। এখন অনের সাথে এটা গুণ করলে ওইটাই থাকে। এখন দেখো তোমার কিন্তু সূত্র পড়ছে, এটা হচ্ছে এ ধরো, এটাকে হচ্ছে বি ধরো, এটা এ এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এই যে এ মানে হচ্ছে 3 মাইনাস বি স্কোয়ার প্রতি 2√2 তার স্কোয়ার। আচ্ছা, উপরে থাকে কি, এটা থাকে, এটা করলে হচ্ছে 9 হয়, এটা করলে হচ্ছে 8 হয়, এটার স্কোয়ার করবো 8 হয়, তাহলে 9 মাইনাস 8 মানে অন, আর এইটা তো এইটাই থাকে উপরে, তাই অন দ্বারা তুমি যেইটাই ভাগ করো না কেন তোমার হচ্ছে সেইটা হয়। এইটা হচ্ছে 1/x এর মান হচ্ছে এত। হ্যাঁ, 1/x এর মান কত পাইছি হচ্ছে 3 মাইনাস 2√2 পাইছি। ঠিক আছে, আচ্ছা এখন খতাকে হচ্ছে এইটার মান নির্ণয় করতে হবে, x এর পাওয়ার 6 প্লাস 1/x এর পাওয়ার 6। দেখো এটার মান নির্ণয় করার জন্য প্রথমত আমরা একটা কাজ করতে পারি, তোমার হচ্ছে x প্লাস 1/x এর মানটা আমাদের নির্ণয় করা লাগবে। এটার মান নির্ণয় করার জন্য তোমরা বুঝতে পারবেন কিছুক্ষণ পরেই। তো x প্লাস 1/x এর মানটা নির্ণয় করার জন্য প্রথমে x হিসেবে কি দেওয়া হয়েছে 2 প্লাস 2√2 এবং প্লাসটা দেই, এবং এইটার মান হচ্ছে 3 মাইনাস 2√2। তাহলে এইটা এবং এটা কেটে যায়, একই সংখ্যা এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট কেটে যায়, এবং 3 3 হচ্ছে 6 হয়, তাই আমরা এটার মান হচ্ছে 6 পেলাম। এখন আমাদের হচ্ছে এইটার মান নির্ণয় করতে হবে, অর্থাৎ x কিউব প্লাস 1/x কিউব। ওকে, ইকুয়াল টু আচ্ছা এইভাবে করি আগে। তো এটা সূত্র কিভাবে লেখা যায়, আচ্ছা এটাকে তুমি দুইভাবে লিখতে পারো, আমি দেখাই। ভিতরে স্কয়ার দিতে পারো, উপরে হচ্ছে কিউব দিতে পারো, অথবা কারণ তুই পারে পারে কি পারে পারে গুণ হয়ে যায়, তাহলে কত হয় এইরকম পারে পারে গুণ হয়ে যায়। আর দুইটা চলকের পার একই থাকলে, মানে একই চলক থাকলে মনে করো তাহলে এটা হয় গুণ যোগ হয়ে যায় আর কি। আর এরকম ভাবে পারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, তো কত হয় 6 হয়। তুমি এইভাবে না লিখে, মানে ভিতরে তুমি স্কয়ার লিখছো উপরে কিউব লিখছো, তুমি এইভাবে না লিখে ভিতরে কিউব অথবা উপরে স্কয়ার লিখতে হলো, তোমাদের যা ইচ্ছা তাই লিখবা, যেটা মনে চায় সেটা লাগবে। হ্যাঁ, আমি ভিতরে কি স্কয়ার দেব, দেই যা দিব দেই, তো ভিতরে আমি কি দেব, ভিতরে আমি কিউব দেই, উপরে স্কয়ার দেই, প্লাস ভিতরে যেহেতু কিউব দেওয়া লাগছে উপরে স্কয়ার দেবো। হ্যাঁ, পারে পারে গুণ হয়ে যাবে, তো উপরে স্কয়ার দিছি। দেখো আমার সূত্র কি পড়ছে, আমার এইটুকুকে তুমি হচ্ছে এ ধরো, তার মানে a স্কয়ার প্লাস এইটুকুকে তুমি যদি b ধরো b স্কয়ার। তো সূত্রটা কি, সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বারবার করাইতেছি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। আমরা এইটাই ব্যবহার করি। তো এইটা করলে কি হয়, এইটা হয়, অর্থাৎ a প্লাস b, a মানে এইটুকু এই যে দিলাম, প্লাস b মানে এইটুকু দিলাম, তার হোল স্কয়ার দেব, এই যে তার স্কয়ার দিলাম, মাইনাস 2ab। এই তো a মানে তো এইটা b, তাই এইটা এটা কাটাকাটি যায়। তো এখন দেখো আমাদের ভিতরে আবার এখানে এই যে ভিতরের টুকু কি করছে, সূত্র করছে। ঠিক আছে, ভিতরের টুকু সূত্র করছে, তো আমি সূত্র দাও, a কিউব প্লাস b কিউব সূত্র করছে। সূত্র কি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। ওকে, সূত্র এই ভিতরের টুকু এই সূত্র দিলাম, আর তোমার স্কয়ারটা উপরে ছিল এবং মাইনাস 2টা ছিল এখানে। ওকে, আচ্ছা এখন এইটুকুর মান কত দেখো তো, এইটুকুর মান হচ্ছে এই যে বাই করছিলাম 6, তো 6 এর কিউব, এইটা এটা কাটাকাটি যায়, মাইনাস 3 থাকে, এবং এইটার মান হচ্ছে 6, তাই তো, তার উপরে স্কয়ার মাইনাস 2, ক্যাপিটাল লাগবে। 6 এর যদি আমরা কিউব করি 216 হয়, 216 মাইনাস 3 6 18, এই যে তার উপরে স্কয়ার আছে মাইনাস 2, 216 মাইনাস হচ্ছে 18 করলে 198 তার স্কয়ার মাইনাস 2, 198 তার স্কয়ার করলে কত হয়, বারে বাবা এত হয় মাইনাস 2, তার মানে দিন শেষে 39,202 হয়, তাই তো। আচ্ছা এরকমই হয়, 39,202 হয়।
ঠিক আছে। তো এখন গ দাগটা করি আমাদের, তাইলে শেষ হয় আর কি এই অধ্যায়টা গড়ের পাতায়। গ দাগ দেখো, এখন আমাদের এইখানে দেখো, এখানে এইটুককে যদি তুমি এ ধরো তার মানে এ কিউব, এবং এইটুককে যদি তুমি বি ধরো বি কিউব। এই হিসেবে কি রয়েছে বলো তো? এই হিসেবে রয়েছে এইটা, এই হিসেবে রয়েছে এইটা, অর্থাৎ রুট এক্স রয়েছে, এবং বি হিসেবে তোমার হচ্ছে 1/√x রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের এইটার মান যদি আমরা নির্ণয় করতে পারি, এইটার মান আমরা নির্ণয় করতে পারবো, অর্থাৎ এটাকে যদি মনে মনে তুমি x ধরো, 1/x এর মান নির্ণয় করতে পারো না? x হিসেবে মনে রয়েছে হচ্ছে কত রয়েছে, √x রয়েছে, এবং এইটা হিসেবে রয়েছে এত, তাই আমরা বাই করতে পারবো। তাই আমাদের প্রথম কারণই হচ্ছে √x এর মান নির্ণয় করা, সেটা নির্ণয় করার জন্য এইটা নির্ণয় করতে হবে। দেখো এইটা কিন্তু ইম্পর্টেন্ট, কথা এরকম আসতে পারে, এখানে 1/x এর মান নির্ণয় না করে যদি বলতো √x এর মান নির্ণয় করো, আসতেই পারতো, তাই না? তো এটা নির্ণয় করার জন্য দেখো আমরা কিভাবে কি করতে পারি। এই এক্সটা রাখো, মানে এইটুকুকে তুমি স্কয়ার সাজাও, সাজাইছি না আমরা অনেক কিছুক্ষণ আগে তো অনেক সূত্র করছে, এটাকে আমরা স্কয়ার সাজাইছি। এই 3 কে আমরা ভেঙে দাও, তাতে তোমার স্কয়ার সূত্র সাজায়। 3 কে হচ্ছে 2 এবং 1 এ ভাঙবা, তাই 2 রে করলে √2 তার হোল স্কয়ার, মানে এটাকে তুমি ভাঙিয়ে কত পাইছো, 2 পাইছো এবং 1 পাইছো। এখন এই 2 রে হচ্ছে √2 দিছো, স্কয়ার করলে 2 হয়। তো সূত্রে হচ্ছে 2a হচ্ছে √2 ইনটু হচ্ছে b, b মানে তুমি 1 ধরছো, প্লাস b স্কয়ার। দেখো এই যে আমি বললাম এইটুকু, রুট স্কয়ারের √2 স্কয়ার করলে কত হয়, 2 হয়, এবং 1 এর স্কয়ার করলে 1 হয়, তার মানে 3, তাই তো? 1 যোগ 2 মানে 3, এই যে ঠিক আছে, এবং 2 √2 1 এটুকু করলে এতটুকুই হয়, তার মানে আমাদের সঠিক আছে। তাহলে x = হচ্ছে সূত্র কি পরে, √2 + 1 তার হোল স্কয়ার সূত্র পরে। ওকে, হোল স্কয়ার সূত্র পরে। তো এখন দেখো, এখন আমাদের এখানে এই স্কয়ারটাকে সরাইতে যদি হয়, এখানে x = তুমি পাইছো কি, √2 + 1 তার হোল স্কয়ার পাইছো। তাই তুমি যদি দুই পাশে তুমি রুট করে দাও, অর্থাৎ √2 + 1 তার হোল স্কয়ার। হ্যাঁ, দেখো তোমার কিন্তু √x এর মান চলে আসছে, তাহলে √x = এখন এই যে রুট পাইছো এবং এই স্কয়ার পাইছো, √x কাটে যায় তুমি জানো, তাহলে ভিতরে একটু থাকে পড়া, তার মানে তোমার √x এর মান আসছে, তোমার আসছে কি বলো তো, √2 + 1 এসেছে, তাই তো? এখন এখান থেকে এই 1/√x এর মান নির্ণয় করো, 1/√x এর মান, 1/√x এর মান নির্ণয় করা একদমই সহজ। এইটা কত পাইছো, এত। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখানে যেই চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করতে হবে, অর্থাৎ √2 - 1, হ্যাঁ, এবং নিচে যা আছে তার সাথেও বিপরীত চিহ্ন দ্বারা এই যে আমরা গুণ করে দিছি। তো এখন দেখো, এখন উপরে অনেক সাথে ওইটার করলে কত হয়, √2 - 1 হয়, আর এখানে সূত্র পড়ছে অনেকবার করছিস, কি সূত্র পড়ছে, a স্কয়ার, a বলতে তোমার 2 এবং b বলতে হচ্ছে 1 তার স্কয়ার, তাই তো? অর্থাৎ √2 - 1 স্কয়ারের সূত্র পড়ছে, √2 তার হোল স্কয়ার - 1 স্কয়ার সূত্র পড়ছে। তাহলে উপরে তো কি থাকে, উপরে থাকে √2 - 1, রুটের সাথে স্কয়ার করলে কাটে যায়, তাই থাকে অনলি 2 থাকে, এবং 1 এর স্কয়ার করলে তো 1ই হয়, তাহলে নিচে থাকে 1, মানে 2 মাইনাস হচ্ছে 1, মানে বিয়োগ করলে কত হয় 1 হয়, আর উপরে থাকে হচ্ছে √2 - 1, তার মানে জিনিস হচ্ছে থাকে কি √2 - 1, ভাগ করলে 1 এর সাথে এটা ভাগ করলে এত হয়। তার মানে তুমি হচ্ছে, আমি এইখানে দেখাই, এখানে 1/√x এর মান পাইছো হচ্ছে √2 - 1 পাইছো। আচ্ছা, এখন দেখো, এখন আমাদের এখানে যেহেতু a কিউব, a বলতে এ তো, b বলতে এত, a কিউব - b কিউবের সূত্র হচ্ছে কি, a কিউব - b কিউবের সূত্র হচ্ছে a - b তার হোল কিউব প্লাস 3ab ইনটু হচ্ছে a - b, অর্থাৎ a - b এর মান লাগবে, a বলতে এইটা, b বলতে এইটা, তাইলে এই মানটা আমাদের লাগবে, তাই তো? তাইলে এইটা, এইটা হচ্ছে এই যে মানে মানটা বাই করো, মাইনাসটা এই যে, এটার মান এই যে মাইনাসটা এই যে, এবং এটার মান হিসেবে হচ্ছে √2 - 1, এই যে -1, কিন্তু এই মাইনাসটা তো প্লাস হবে, কেননা এই মাঝখানে মাইনাস, পরবর্তী চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো এখন দেখো এইটা এবং এটা কাটাকাটি যায়, √2 মানে +√2 -√2 বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, কাটা গেছে একই সংখ্যা যেহেতু, এবং +1 মানে 2, তার মানে এইটুকুর মান আমরা পাইলাম 2। এখন আমি একদম ইজি, আমাদের চাইছে কি এইটা মাইনাস হচ্ছে এই যে এত মান চাইছে, তাই তো?
অর্থাৎ রুট এক্স তার কিউব মাইনাস 1 বাই রুট এক্স তার কিউবের মান চাইছে, তাহলে এই সূত্র কি পড়ছে, এ কিউব মাইনাস বি কিউব সূত্র পড়ছে, বসাই দাও এ মাইনাস বি তার হোল কিউব প্লাস হচ্ছে 3 এ বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, তাই না? তাহলে এইটুকুর মান আমি এই যে বাই করলাম, মানে 2 তার কিউব প্লাস হচ্ছে এই যে 3 এইটুকু কাটাকাটি হয়েছে প্লাস এইটুকুর মান হচ্ছে 2, তাই তো? আচ্ছা, তো এই 2 এর পাওয়ার যদি আমি মানে কিউব করি তাহলে হয় হচ্ছে 8 প্লাস এইটুকু করলে হচ্ছে 6, তো আসছে কত, আসে হচ্ছে 24, তাই তো? এটাই হচ্ছে आंसर, 24 আসছে এখানে, সরি 24 না 14 আসে, হ্যাঁ 14 না 14 আসে। আমাদের কিন্তু বলছে এই যে 14 প্রমাণ করো, আমরা প্রমাণিত করে দিলাম, হ্যাঁ প্রমাণিত লিখে দাও। অনেকক্ষণ ক্লাস করাইলাম, দেখো আশা করি বুঝতে পারছো। তারপরে যদি কখনো সমস্যা থাকে আমাকে হচ্ছে কমেন্টে ইয়ে করবা, মেসেজ দিবা। আমি চেষ্টা করছি নির্ভুলভাবে করার, ভিতর দিয়ে আশা করি ভুল যায়নি, যদি যায় তোমরা সংশোধন করে দেবা, নিয়মটা তো বলেই দিলাম, তাই না? তো এইভাবেই তোমরা হচ্ছে করবা। এই অধ্যায়ে মোটামুটি সব কমপ্লিট করছি, তারপরে ওই যে দেখলাম যে এইটা বাকি রয়েছে, অর্থাৎ এইটা বাকি রয়েছে, এটা একসময় আমি নিয়ে আসবো, আলাদা টিউটোরিয়াল নিয়ে আসবো এটার জন্য। ঠিক আছে, তোমরা হচ্ছে ভালোভাবে নোট করো, তাহলে হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।